যেটা করাবো গতদিন প্রায় সব করাই ফেলছি, ঠিক আছে। আজকে তোমাদের ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত। গতদিন আমি বিন্দু রেখা কোণের মধ্যে ওই অধ্যায় প্রায় সব পড়ানো হয়ে গেছে। এখন প্রায় এই জন্য তোমাদের আজকে ধরতে থাকবো, রিভিশন হইতে থাকবে। যাচ্ছে বারবার, হ্যাঁ সূত্রগুলো গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মানে কোন সূত্র কোথায় বসবে কি হবে এটা বারবার গুলিয়ে যাচ্ছে। কোনটা কোথায় বসবে? মানে কোন সূত্র কোন অঙ্কে প্রয়োগ করব আর কি। এখানে তো অনেক কয়টা সূত্র আছে, ধারার সমষ্টির হচ্ছে 3টা সূত্র আছে। কোন সূত্র কোথায় প্রয়োগ করবা? একটা জি সমান্তরের ম্যাম। বলতেছি যে সমান্তর ধারা, গুণোত্তরের ক্ষেত্রে তো গুণোত্তর ধারা, যেটা হচ্ছে প্রত্যেকটা আহ, সমান সমান করে বাড়বে। যেমন প্রথমবার 2 বাড়ছে, পরের বারও 2 বাড়ছে, তারপরের বারও 2 বাড়ছে, এরকম সেম সেম ভাবে বাড়তে থাকবে, সেটা হচ্ছে তোমার সমান্তর ধারা। আর যেটা ডবল করে, যেমন প্রথমবার 2 বাড়লে পরের বার 4 হবে, তারপরে 6 বাড়বে, এইরকম ডবল ডবল করে বাড়ছে। যেমন 4 ছিল, পরের বার 8 হলো, তারপরের বার 16 হলো। এটার ক্ষেত্রে তুমি গুণোত্তর ধারা সূত্রগুলো বসাবা। ম্যাম সেটা তো বুঝছি, কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রেই তো সমষ্টি নির্ণয়ের 3টা সূত্র আছে না, একটা শেষ পদ প্লাস প্রথম পদ, তারপরে আবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, আবার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। সমান্তর ধারারই কিন্তু 3টি সূত্র আছে সমষ্টি নির্ণয়ের। এই ক্ষেত্রে হচ্ছে কোন সূত্রটা কোথায় প্রয়োগ করব সমান্তর ধারার ক্ষেত্রে? সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে, জি ম্যাম। আচ্ছা, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে করাই আমি থাকে। প্রথমেই 3টা ওই যে সূত্র লিখছিলাম না, 1 2 3, গড় একটা, সমষ্টি একটা, আর ই একটা, মনে আছে? পদ সংখ্যা বের করার জি প্রথমে 3টা লিখছিলাম। গড় পেলে গড়ের সূত্র দিবে। ওখানে তো চুপ বলা আছে করো। গড় কি সমষ্টি কি, কিন্তু আরেকটা যে সমষ্টি বলতেছে, পরের বার আমি আবার সমান্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র লিখছিলাম। ওখানে সমষ্টির ক্ষেত্রে দেখো বলা ছিল যে পরপর যদি স্বাভাবিক সংখ্যা হয়, যেমন 1 প্লাস 2 প্লাস 3, তারপর 4 প্লাস ডট 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 থাকবে, লাস্টে শেষ হবে না। প্রথমে তুমি গড়, সমষ্টি আর পদ সংখ্যা যেটা বার করেছিলাম, সেটা আমাকে প্রথম পদ এবং শেষ পদ একটা শেষ মান দেওয়া ছিল। কিন্তু পরের বার যখন গেলাম, দেখো যে অসীম ধারা ছিল, কোনো শেষও ছিল না। যেমন 1 যোগ 2 যোগ 3 প্লাস ডট 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 ডট, এরকম 100 হতে পারে, 200, 300 এরকম হতে পারে। তারপরে আবার স্কোয়ারের ক্ষেত্রে বললাম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 চলে যাবে, মানে শেষ কেউ নাই। তারপরে 1 কিউব প্লাস 2 কিউব, যেগুলোর ক্ষেত্রে কোনো শেষ নাই সমষ্টি, ওখানে দেখো কয়টা সূত্র লেখা আছে। আর যেটার ক্ষেত্রে শেষ আছে, প্রথম থেকে শেষ দিয়ে দিছে, সেটার ক্ষেত্রে ওই যে আমি গড়, সমষ্টি, ওই ওই সূত্রগুলা। কিন্তু ম্যাম ওই যে আরেকটা তো আছে, দাঁড়ান দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের ওইটা কত পেজে ছিল ধারা? 60 পেজ, 68। 68। জি জি ম্যাম। ম্যাম। হুম, এখানে তুমি কয় নাম্বার বোঝনি? এই যে যেমন তুমি ম্যাম এখানে প্রথমে 2 নাম্বারে যাও, দেখো 2 নাম্বার অঙ্কতে গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখো 1 দেওয়া আছে, 100 দেওয়া আছে, মানে শেষ করা আছে, প্রথমেও আছে শেষেও আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমি এই যে 67 68 পেজের এই যে প্রথমে 3টা সূত্র না, গড়, সমষ্টি, এই সূত্রগুলো বসাবো, যেটার প্রথমেও দেওয়া আছে, শেষও দেওয়া আছে। কিন্তু তুমি দেখো 6 নাম্বার অঙ্কে যাও, ওখানে 4 8 12 16 প্লাস দিয়ে ডট 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 দিয়ে দিছে, কোনো শেষ কেউ করে নাই। ডট ডট মানে অসীম, যেগুলো অসীম করে দিছে, এই অসীমের ক্ষেত্রে তুমি তখন এই নিচের সূত্রগুলোর সমষ্টি আছে এইগুলা ফেলাবা। যেটা শুধু সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা, সেটার ক্ষেত্রে তুমি n/2 2a + n-1 দিবা। যেটা স্কয়ারের সূত্র আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটার ক্ষেত্রে তুমি n × n+1 2n+1 এটা দিবা। যেটা কিউবের আছে সেটার ক্ষেত্রে এটা দিবা। মানে যেটা প্রথমও থাকবে শেষও করে দেবে, সেটার ক্ষেত্রে এই যে এই 3টা উপরে সূত্র ফেলাবা, ঠিক আছে। আর যেটা ডট ডট থাকবে সেটার ক্ষেত্রে নিচের সূত্রগুলো আসবে। ম্যাম 2 নাম্বার কিন্তু হচ্ছে এই যে এই সূত্রটা প্রয়োগ হচ্ছে n 2 × নাম্বার n প্লাস 2 নাম্বার প্রয়োগ হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2, কিন্তু আপনি বলতেছেন যে ওই যে গড়ের ওখানে যে সমষ্টি নির্ণয় করলাম পদ সংখ্যা, শেষ পদ মাইনাস প্রথম কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 গুণন পদ সংখ্যা, এটার কথা বলছেন। কিন্তু 2 নাম্বার কিন্তু সূত্র পড়তেছে n × n+1 ডিভাইডেড বাই 2। এইটাও হবে, তাহলে এটা কেন ওই সূত্র করব? 2 দুইটা। নাম্বারই তো সমষ্টির সূত্র করে।
দেখো 2 নাম্বারের ক্ষেত্রে এইটাও হবে ওইটাই হবে। হ্যাঁ, এটা 2 নাম্বারে n × n+1/2, ওখানে কি বলছে দেখো, মনে করি n সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 + 2 + 3 + 4 এগুলো সব স্বাভাবিক সংখ্যা না? জি ম্যাম। এটা তো স্বাভাবিক সংখ্যা হয়েছে, মানে পরপর সেম সংখ্যা চলে আসছে, এই জন্য এটার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে, কিন্তু এটা পরেরটার ক্ষেত্রে তোমার হবে না। যদি পরেরটার ক্ষেত্রে তোমার ওখানে 1 2 3 4 পরপর না থাকতো, না থেকে যদি তোমার 7 থাকতো, 9 থাকতো, 12 থাকতো, এরকম উল্টাপাল্টা থাকতো, সেই ক্ষেত্রে হইতো না সূত্রটা। আচ্ছা, আজকেরটায় আসি। তোমার কি যেন বললা? 84 নাম্বার পেজ। কত নাম্বার? আচ্ছা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর কি হবে? এখানে বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে এটা একটা ত্রিভুজ হলো। ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু, তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এইটা, সংযোগ সরলরেখা এইটা, তার মানে এই বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, দেখো এটা তো দেখাই যাচ্ছে, এটা হচ্ছে একটা বাহু, এটা এ, এটা বি, এটা সি। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর যদি দুইটা বাহুর মধ্যবিন্দু, যেমন এ বির মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, এটা তৃতীয় বাহু থেকে কি হবে? এটা সবসময় অর্ধেক হয়। কত? একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? পূরক কোণ মানে কি? দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে একটি কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণটা কত? 30 ডিগ্রি। বলতেছে একটা কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তার মানে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির দ্বিগুণই তো 60 ডিগ্রি। তাহলে একটা যদি 30 ডিগ্রি হয়, বাকিটা কত? 90 থেকে 30 বাদ দাও, 60। হ্যাঁ হ্যাঁ, 44 নাম্বার। এখানে বলছে যে কোনো একটি ত্রিভুজের কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুইটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? এখানে পূরক কোণ চাইছে, তো এখানে অনুপাত না, এখানে পূরক মানে কি ভাবতে হবে? পূরক মানে আমার কত? কেবলই বললাম যে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা কোণ যদি 2x হয় আর একটা কোণ যদি 3x হয়, তাহলে দুইটা মিলে আমার 90 ডিগ্রি হবে। তাহলে তোমার x এর মান কত বাড়াচ্ছে? x এর মান আমার বৃহত্তম কোণ, মানে তখন তো এখানে পূরক বলতে বোঝাইছে আমি 90 এর সাথে মিল করব, আর বৃহত্তম কোণ ওইটা যেহেতু যেটা বৃহত্তর হবে সেটা বৃহত্তমই হবে। ঠিক আছে, দুইটা আলাদা অঙ্ক, এক না। পূরক কোণ চাইলে বড় ছোট বলে না, পূরক কোণ চাইলে তুমি 90 হিসাব করবা। একটু আগে আমি বলছি না যে সম্পূরক চাইলে 180 হিসাব করবা, পূরক চাইলে 90 হিসাব করবা। গতদিন আমি এই জন্য তোমাদের কোণগুলা পড়াইতে চাচ্ছিলাম, তোমরা আচ্ছা আজকেও আবার ত্রিভুজ আছে, আসো ওইটা বাদ দাও, আজকে পড়তে গেলে আবার বাকিগুলা ঠিক পাবা। আজকে ত্রিভুজ আছে, কারণ আমি এই জন্য প্রথমে বুঝাইতে চাই, এরা বুঝতে চায় না, মনে করে এগুলো ছোটবেলায় পড়ছি, জ্যামিতি, সরলরেখা, বক্ররেখা কাকে বলে, বুঝছো? এটা জ্যামিতি পড়ে আসছে, এই জন্য আমার কাছে আর পড়তে চাইলো না, একবারে অঙ্কে চলে যাবে লাভ মাইরা। হ্যাঁ, ম্যাম আপনি আপনার মতো করে পড়ান ম্যাম। হুম, হুম, এটা ম্যাথের শেষ লেকচার তো, তাই না? হ্যাঁ, পরে মনে হয় সলভ ক্লাস। ম্যাম সলভ ক্লাসের আগে কি আমাদের মাঝখানে গ্যাপ দেওয়া হবে, যে 7-8 দিন গ্যাপ দেওয়া হলো? সলভ ক্লাসের মাঝখানে তো গ্যাপ থাকবে অবশ্যই, পরপর তো সলভ ক্লাস হবে না। আচ্ছা, তাহলে ত্রিভুজ সম্পর্কে তো বোঝোই, ত্রিভুজ তোমরা গতদিন বুঝতে চাচ্ছিলে না কোন কি, ত্রিভুজ কি, যেটা আমি বারবার বললাম যে তোমার হচ্ছে রেখা হয় লম্বা, বক্ররেখা হয় বাঁকাতারা, তারপরে কোণ বুঝতে হবে, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো সমকোণ বলা হয়।
ঠিক আছে, এটা সমকোণ বলা হয়। তারপরে যেটা 90 ডিগ্রি থেকে ছোট হবে সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ, যেটা 90 ডিগ্রি থেকে বড় হবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, তারপরে যেটা 180 ডিগ্রি নয় এমন লম্বা মানে হচ্ছে 180 ডিগ্রি, এই লম্বা থেকে যদি আমি নিচে চলে যাই এরকম, তাহলে এটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, যদি 360 ডিগ্রি থেকে কম হয় সেটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ, কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হবে প্রবৃদ্ধ কোণ। তারপরে হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ। পূরক মানে হচ্ছে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, যেমন এর মাঝখানে একটা আমি দাগ দিছি, তাহলে এইটা ধরো এটা এ কোণ, এটা বি কোণ, তাহলে এ প্লাস বি এই দুইটা মিলে হচ্ছে তোমার পূরক কোণ হবে। এদের এ কোণকে বি কোণের একে অপরের পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ হচ্ছে দুইটা মিলে 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে 180 ডিগ্রি, ধরো এটাকে আমি এমন ভাগ করলাম, তাহলে এইটা একটা, এইটা একটা, এটা এ কোণ, এটা বি কোণ, তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে তোমার 180 ডিগ্রি, এটা হচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, একে একে অপরের সম্পূরক কোণ বলা হচ্ছে। তারপরে কিছু থাকে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। ঠিক আছে, একে অপরের বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। যেমন দুইটা রেখা যদি একে অপরকে ছেদ করে, ঠিক আছে, যেমন এটা হচ্ছে এবি রেখা, এটা হলো সিডি রেখা, তাহলে দুইটা রেখা একে অপরকে ছেদ করলে এদের ছেদ বিন্দুতে যে কোণগুলা উৎপন্ন হয় তারা একে অপরের বিপরীত কোণ হয়। যেমন এইটা হলে এর অপোজিটে আছে এ, তাহলে এটা ওর বিপ্রতীপ কোণ হবে। আবার এইটা হলে এর অপোজিটে কি আছে, এই পাশেরটা আছে, এটা ওর বিপ্রতীপ কোণ হবে। ঠিক আছে, তাহলে আর এবং বিপরীত কোণগুলো সবসময় সমান হবে। এইটার মান এইটার মান সমান হবে, এইটার মান এইটার মান সমান হবে। এই বিপরীত কোণগুলো কোথায় উৎপন্ন হয়, যখন কোনো সামান্তরিক থাকে, সামান্তরিকের কর্ণ থাকে। ঠিক আছে, একটা সামান্তরিক কি, সামান্তরিক হচ্ছে, সামান্তরিক কাকে বলে, সামান্তরিক হচ্ছে এর দুইটা বাহু পরস্পর সমান্তরাল থাকবে। ঠিক আছে, তাহলে এই দুইটা বাহু সমান্তরাল, আবার দেখো এরা সমান্তরাল কিন্তু চারটা বাহু এক হবে না। আর বর্গক্ষেত্র হচ্ছে তোমার চারটা বাহুই সমান হবে। ঠিক আছে, এটার দৈর্ঘ্য যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ হবে। আর এটার ক্ষেত্রে যদি এইটা এ হয়, এই দুইটা বি হবে। তাহলে এই যে এদের যে মাঝখানে কর্ণগুলো আছে, এই কর্ণগুলো যখন যোগ করব তখন এই যে মাঝখানে কি উৎপন্ন হবে, বিপরীত কোণ উৎপন্ন হবে। তাহলে এই পাশের কোণটা সমান এই পাশের কোণ হবে, আবার এইটুকু সমান এইটুকু হবে। ঠিক আছে, সেম বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তোমার সেম হয়, এই কর্ণগুলো পরস্পর ছেদ করলে মাঝখানে কোণগুলো বিপরীত কোণ হয়। আবার একটা কথা, এদের কর্ণ দেখো, এদের কর্ণ, কর্ণ মানে কি 180 ডিগ্রি, মানে লম্বা একটা জিনিস, তার মানে এটা কত, এটা 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। কিন্তু কর্ণের উপর আরেক কর্ণ যদি ছেদ করে বা মাঝখানে ভাগ করে তাহলে এটা হচ্ছে তোমার লম্ব হয় সব সময়। ঠিক আছে, তাহলে লম্ব হলে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও তোমার 90 ডিগ্রি হবে, তাহলে এইগুলো সব 90 ডিগ্রি করে হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা আমি পিথাগোরাসের সূত্র হিসেবে দেখতে পারি, এটা আমার লম্ব হবে, এটা আমার ভূমি হবে, আর এটা হবে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি পাই, অতিভুজ স্কয়ার সমান, হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এরপরে আমার সূত্রতে আসবে এগুলা, এভাবে আমি বের করে ফেলবো। কঠিন না, হ্যাঁ, বুঝতে পারলে। জ্যামিতি অনেক সহজ জিনিস, একটা অঙ্কের মতো এত কঠিন না, একটু বুঝতে পারলেই হয়। তারপরে ও সমদ্বিবাহু আর সমবাহু তো বাদ গেল। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দুইটা বাহু সমান হবে। ঠিক আছে, এটা হলো সমদ্বিবাহু, যদি এইটাও এ হয় এটাও এ হবে, মানে আর একটা হচ্ছে সমবাহু মানে তিনটা বাহুই সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, তিনটা বাহু সমান। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের মানে সমান হয়, তাহলে তিনটা কোণ, তিনটা মিলে কত হয় 180 ডিগ্রি, তাহলে তিনটা ভাগ দাও কত হচ্ছে 60, তাহলে এক একটা তোমার 60 ডিগ্রি করে হবে। এটা হচ্ছে তিনটা বাহুই যদি সমান হয়। আর সমদ্বিবাহুর ক্ষেত্রে এই কোণটাও যত হবে এই কোণটাও তোমার তত হবে। ঠিক আছে, সমান সমান যেই বাহু থাকে তার সাথে যেই কোণ থাকে এরা পরস্পর সমান হবে। এটা যদি আমার 30 ডিগ্রি আসে, এটাও আমার 30 ডিগ্রি হবে। আর বাকিটা তো বের করতে পারবা, তাহলে এই দুইটা যদি 30 হয়ে যায় তাহলে বাকিটা 180 থেকে এই দুইটা মান বার করবা, তাহলে কত হচ্ছে এটা 180 মাইনাস 30 যোগ 30, তাহলে 180 মাইনাস 60 বাদ গেলে 120, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে।
এরপরে ত্রিভুজের, তাহলে ত্রিভুজের চ্যাপ্টারটা বের করো। এখন ত্রিভুজের কিছু সূত্র আছে, হ্যাঁ, এর হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করার সূত্র আছে, ক্ষেত্রফল কত, পরিসীমা কত, এরকম। তো তুমি হচ্ছে 85 পেজ থেকে শুরু ত্রিভুজ। দেখো ত্রিভুজ কাকে বলে, এই যে তিনটা মিলে ত্রিভুজ হবে। তারপরে সূক্ষ্মকোণী কাকে বলে তো বললাম, স্থূলকোণীও হয়ে গেল, সমকোণীও বুঝবা, একটা কোণ 90 ডিগ্রি হবে। অতিভুজ কাকে বলে, অতিভুজটা হচ্ছে সমকোণের যেটা বিপরীত বাহু থাকে সেটা হলো অতিভুজ। তারপরে বলছে ভূমিলম্ব, ভূমিলম্ব তো বোঝোই কোনটা। এরপরে এই যে সমবাহু মানে তিনটা বাহুই সমান, যদি কোনো ত্রিভুজে তিনটা বাহুই সমান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, দেখো কি বলতেছে এখানে, পয়েন্ট গুলা মুখস্থ, তিনটা বাহুই সমান হবে, তারপরে তিনটা কোণই সমান হবে, সমবাহুর ক্ষেত্রে তিনটা বাহু সমান হবে, তিনটা কোণ সমান হবে, মধ্যমা গুলো সমান হবে। তারপরে মধ্যমা কাকে বলে, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, তাহলে এর তিনটা বাহু সমান হবে, তিনটা কোণ সমান হবে, তিনটা মধ্যমা, মানে মধ্যমা মানে এখান থেকে অর্ধেক করা, এক অর্ধেক করলাম, এখান থেকে এরে অর্ধেক করলাম, এখান থেকে এরে অর্ধেক করলাম, তার মানে এরা এই যে মধ্যমা আছে এরাও তিনজন সমান হবে। মধ্যমা কি করে, মধ্যমা একটা কোণকে মাঝখান থেকে ভাগ করে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এরা 30 আর 30-এ ভাগ করে ফেলে। তারপরে সকল মধ্যমা গুলোই লম্ব হবে এক একটার উপরে। তারপরে বলতেছে যে তাহলে এর ক্ষেত্রফল কত, তাহলে এর ক্ষেত্রফল, এই সূত্রটা তুমি মুখস্থ করবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। এই যে লেখা আছে, লেখা লাগবে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আরেকটা ওখানে লিখে নাও, বইয়ে লিখে নাও ক্ষেত্রফল এটা। তারপরে যদি পরিসীমা বের করতে বলে, ঠিক আছে, পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে আয়তন, টোটাল আয়তন কত, তার মানে টোটাল এটা যদি এটা এটা হয় তাহলে টোটাল আয়তন হবে 3a। যদি পরিসীমা বের করতে বলে তাহলে লিখবা 3a। হ্যাঁ, এটা হলো ক্ষেত্রফলের সূত্র, এটা হলো পরিসীমার সূত্র। আর যদি তোমার উচ্চতা বের করে, ঠিক আছে, উচ্চতা বের করতে বলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে নাকি বের করে হ্যাঁ হ্যাঁ, নিতে হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য মানে তো তোমার তিনটা বাহুর দৈর্ঘ্য জানলাম, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান সমান, একটা কোণ দেওয়া থাকলে তুমি তিনটা কোণের মান বের করবে, মানে এক সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান হবে, তিনটা কোণ সমান হবে, মধ্যমাগুলো তিনটা সমান হবে, ঠিক আছে, তার মানে একটা দেওয়া থাকলে তুমি মনে করবে যে বাকি সবগুলোর মানে ওইটা। ম্যাম উচ্চতা সমান কি লিখছেন? √3/2। উচ্চতা সমান √3/2 ইন্টু a। যেমন উচ্চতা মানে হচ্ছে এইটা, এইটা, যদি তোমাকে এইটার মান অনেক সময় বের করতে বলে তখন তুমি এই সূত্রটা ফেলবা। তাহলে তিনটা সূত্র, √3/4 a স্কয়ার, পরিসীমা হচ্ছে 3a, আর উচ্চতা হচ্ছে √3/2 a। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক আসলে তখন যাব, সূত্র তিনটা লিখে নাও, এখানে নাই তো লিখে দিলাম। তারপর দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, মানে দুইটা বাহু সমান হবে যেটার ক্ষেত্রে, ঠিক আছে, এইটা আর এইটা সমান হবে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এটা পড়ো, a/4 √4b² - a স্কয়ার। দেখো এখানে a মানে হচ্ছে একটা বাহু এইটা, আর b মানে মনে হচ্ছে এই বাহুগুলা, মানে সমান যেটা b মানে, এটা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এখানে যদি বলে এই বাহুটার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার আর এইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল বের করতে পারলে তুমি তো অবশ্যই বের করতে পারবা। তারপরে দেখো বিষমী বাহু ত্রিভুজ, বিষমী বাহু কাকে বলে, যার তিনটা বাহুই অসমান, কেউ কারোর সাথে সমান হবে না, ঠিক আছে, একটা এইটুকু হলে, একটা এত বড়, আর একটা আরো লম্বা, তিনটা বাহু, এটা ধর 3 হয়, এটা 4, এটা 5 সেন্টিমিটার, এই তিনটা, তাহলে বিষমবাহু বলবে এটাকে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে, দেখো √s ইন্টু s - a s - b s - c। a মানে ধরো এই বাহু, b মানে এটা, c মানে এইটা, তিন বাহুর দৈর্ঘ্য, আর s মানে হলো তোমার পরিসীমা, মানে এটার টোটাল পরিসীমাটা কত, ঠিক আছে, টোটাল পরিসীমাটা কত, তাহলে পরিসীমা মানে আমরা তিনটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে a প্লাস b প্লাস c, পরিসীমাকে আমরা সবসময় 2s দিয়ে প্রকাশ করি, এই জন্য একটা করতে হলে s ইকাল টু আমার হয় a প্লাস b বাই c প্লাস 2, ঠিক আছে, s এর মানটা বের করি, মানে এটা হচ্ছে অর্ধ পরিসীমা, কিন্তু পরিসীমার হচ্ছে 2s,
পরিসীমা হচ্ছে 2s, এটা হচ্ছে অর্ধ পরিসীমা s। হ্যাঁ, তাহলে 2s ইকুয়াল টু হয় a প্লাস বি প্লাস সি, তাহলে s ইকুয়াল টু তোমার 2টা নিচে চলে যাবে। এখন অঙ্কে আসো তখনই বুঝবে, এখন দরকার নেই। এবার অঙ্কে চলে আসো। অঙ্কে দেখো 1 নাম্বারে কি বলতেছে, ত্রিভুজ, এই যে এটা আমি গতদিন করাইছি, ঠিক আছে, গতদিন আমার করানো হয়েছে। দেখো ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তার মানে 3টা বাহুই সমান হবে। কোণ বিওসি সমান কত ডিগ্রি? হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এর কোণ কত বের করছে? বিওসি, বি ও সি বের করতে বলছে, ঠিক আছে। এখন তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, তাহলে এর মাঝখানে যে ভাগ করি তার মানে কত হবে? তাহলে 30 করে হবে না? 30 হলো, তাহলে এটা যদি 30 30 হয়, এটা কত হবে? শেষ। 180 থেকে বাকিটা মানে 3টা কোণের সমষ্টি 180 না, তাহলে 180 হইলে তাহলে এটা যদি 30 30 60 হয়, বাকিটা 120। দেখো সহজ, ঠিক আছে, এটা কতদিন করানো হয়েছে। তারপরে 2 নাম্বারটাও কতদিন করানো হয়েছে, যে অন্তর 8 হলে বলো এটা কিভাবে করব? একটাকে আমি যদি x ধরি, আরেকটাকে কত ধরবো? x প্লাস 8। কতদিন বললাম না, অন্তর যেটা হবে সেটা সবসময় যোগ করবে। যে কে যেন বুঝতেছিল না, বলে দিলাম। এটা গতদিন করাইছি না, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর। হ্যাঁ, কইছিলা? নেটে স্যার ক্লাস দেয়নি গতদিন? ও দেয় না, বাদ দিছে কয়েকদিন, হচ্ছে ছেলে পেলে অনেকে আসতে চাচ্ছিল না। ওরা মনে করে যে নেটে পাই যাচ্ছি, কোনো এক সময় দেখে নেব, ঠিক আছে, এই জন্য হচ্ছে এই কাজটা করছে। এরা সঠিকভাবে না করতে চায়, মনে করে তো নেটে আছেই, এখন নেটে করলাম না ক্লাস, বা এখানে করলাম না, পরে নেটে একটু দেখে নেব না, এই ধান্দা করছে কয়েকদিন, এই জন্য স্যার পরে বাদ দিছে। আচ্ছা, 2 নাম্বার বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের অন্তর 8 ডিগ্রি হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত? হ্যাঁ, এটা তো গতদিন আমি বারবার করাইছি, এটা কয়েকবার করালাম। সমকোণ, শোনো, তারপর আমি একবার বলে দিছি লাস্ট, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ অবশ্যই আমার 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? একটা কোণ 90 ডিগ্রি। এখন বলতেছে সমকোণী ত্রিভুজের 2টা কোণের অন্তর, মানে এইটা আর এইটার অন্তর হচ্ছে 8 ডিগ্রি। তার মানে একজন যদি x হয় আর একজন হবে x প্লাস 8, তাহলে আমি 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 90 যোগ x প্লাস 8 যোগ x সমান কত? 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 98 সমান 180। এরপরে তোমরা গুণ বিয়োগ করে নাও, এত করার সময় নাই। হ্যাঁ, এই যে x এখানে একটা আছে, এখানে একটা আছে, স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ। এই যে এখানে 2টা x আছে না, 2x হলো, 90 আর 8 98 হইলো। তারপরে 98 পাশে বিয়োগ করবা, তারপরে x থাকবে, 2 দিয়ে ভাগ করে দিবা। এটুকু করাতে পারবো না, গতদিন মেলাবার করাইছি, কইছি না। গতদিন যদি কেউ ক্লাস করো তাহলে এটা বুঝতেই পারবা, গতদিন বাসায় যায় যদি কেউ অঙ্ক করো। এরপরে 3 নম্বরে আসো, বলতেছে যে প্রদত্ত চিত্রের আলোকে কোনটা সঠিক, ঠিক আছে, কোনটা সঠিক হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার দেখো একটার মান দেওয়া আছে 2x, একটার মান দেওয়া আছে 3y, আরেকটার মান দেওয়া আছে x। তাহলে আমি 3টা সমান কত? 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 3y প্লাস x সমান কত? 180। তাহলে 2 আর 1 এ 3টা x হলো, 3টা x প্লাস 3টা y সমান 180 হইলো। তাহলে 3 কমন নাও, x প্লাস y সমান 180, বা x প্লাস y সমান 3 ওই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল, কত হচ্ছে? 3 6 18 60। তাহলে x প্লাস y ইকুয়াল টু 60।
তারপরে দেখো 4 নম্বরে আসো। আচ্ছা, আচ্ছা 4 নম্বরে কোনো পড়া না, এটা খালি বুঝার। বলতেছে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি হলে নিচের কোণটি সঠিক। যার কোণ বড় হয় তার বাহুটা ছোট হয়, ঠিক আছে, এটাই মনে রাখবা। তাহলে এবিসি যদি কোণ বড় হয় তাহলে এবিটা এসির থেকে ছোট হবে, কারণ এই যে দেখো এর কোণটা ছোট, তাহলে এর বাহুটা অনেক লম্বা হয়েছে না, কিন্তু এর কোণটা ওর থেকে তো একটু বড় না, ওর বাহুটা দেখো ছোট গেছে, যেমন একটা সমকোণের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আগাইলাম, তাহলে এইটা আমার বড় কোণ 90 ডিগ্রি, আর এটা ধর আমার ছোট কোণ 30 ডিগ্রি, তাহলে কার বাহু ছোট, এর বাহু ছোট না এর বাহু ছোট? তাহলে 90 ডিগ্রি, যার কোণ বড় হয় ওর বাহুটা ছোট হয়, আর যার কোণ ছোট হয় ওর বাহুটা বড় হয়। তাহলে ওইটা এখানে যে কোণ এবিসি ধরো, হ্যাঁ, তাহলে এখানে কোণ এবিসি এটা হচ্ছে তোমার কোণ এসিবি থেকে বড়। দেখো এই কোণটা এই কোণ থেকে বড় হইলে আমার এই বাহুটা এটা থেকে ছোট হবে, তাহলে এ বি তোমার লেস দেন এসি হবে। কিছুই না, এটা খালি মনে রাখবো, যার মানে যেটা কোণ বড় হবে ওটার সাথে যে বাহু থাকে, কারণ সেটা তো লম্বা লম্বি থাকে, ওইটা সবসময় ছোট হয়, আর আড়াআড়ি হইলে অনেক দূর চলে যায়, ঠিক আছে। এটা 4 নাম্বার। তারপরে দেখো 5 নাম্বারে হচ্ছে ত্রিভুজ এবিসি এ এ বি ইকুয়াল টু এসি হলে কোণ বি 25 ডিগ্রি হলে এর মান কত? এটা তোমরা নিজেরাই বের করতে পারবা। কেমনে বলো? এ বি মানে এসি, এটা কি বাহু, কি ত্রিভুজ? গতদিন বাসায় আসলে অঙ্ক করো নাই কে কে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটা বাহু দেওয়া আছে 25 ডিগ্রি, তার মানে আরেকটা কে? আরেকটা অবশ্যই 25 হবে, তাহলে 2 25 মিলে 50 হলো। এই 50 কে 180 থেকে বাদ দাও, কত থাকছে? 130 থাকে না? 180 থেকে 50 বাদ দিলে কত থাকে? 130। ম্যাম এখানে তো আছে 90 এই ডিগ্রি 65 এখানে ভুল আছে, অ্যানসার 65 এখানে ভুল আছে, অ্যানসার 130 হবে। ম্যাডাম যেহেতু সমদ্বিবাহু তাহলে আবার দুইটা বাদ দিতে হইব না, 130 তে এখন শোনো শোনো, সমদ্বিবাহুতে হয়েছে তো কি হয়েছে, ওকে সম দুই বলছে বলে কি দুইটা ভাগ দিতে হবে এমন কোনো কথা না। আমি বারবার বলছি যে 3টা কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে সমদ্বিবাহু ধরো এইটা আর এইটা সমান, দুইটা বাহুর ত্রিভুজ, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এইটার কি বলছে, একটা কোণ 25 ডিগ্রি, এইটা 25 ডিগ্রি দেওয়া আছে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের আমি কি বলেছি, যে দুইটা বাহু সমান থাকে তার সাথের কোণগুলাও সমান হয়, তাহলে এইটা 25 ডিগ্রি হলে এটাও আমার 25 ডিগ্রি হবে। এখন আমি এইটা তাইলে আমাকে বের করতে বলছে, তাহলে এটার মান আমি জানি না, এটার মান আমার এক্স। এখন আমি কি জানি, 3টা বাহুর 180 ডিগ্রি, তাহলে 3টা কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এইটা 25 এটা 25, টোটাল কত হলো 50, তাহলে 50 হলে এটা কত, তাহলে 180 মাইনাস 50 130, ওটা ভুল অ্যান্সার আছে, 130 হবে। কোনটা 2 দিয়ে ভাগ দিচ্ছ তুমি? না, যেটা হলো 2 দিয়ে ভাগ দিতে হয়, মানে এরকম রেজাল্ট বের করতে হলে ওটা কোন 2 দিয়ে দেখি ভাগ দেওয়ার মতো অঙ্ক আসলে তখন দেখবো, 2 দিয়ে ভাগ দেওয়ার মতো তো এখনো কিছু পাচ্ছি না। আচ্ছা 6 নাম্বার দেখো, লেখা অঙ্ক নিজেরা পড়বা, এগুলো কি বলে দেওয়া লাগবে? 6 7 অঙ্কে যাই। তারপরে যে 9 নাম্বার, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি জানো। তারপর 11 নাম্বারও বুঝতেছো, যে বলতেছে সমবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান হবে, 3টা সমান হবে না, তার মানে এ বি ইকুয়াল টু এসি হবে, কিন্তু বিসি ওর সমান হবে না, হ্যাঁ ঠিক আছে। তারপরে বলছে দেখো 12 নাম্বার, একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, মানে 3টাই সমান, তার মানে ওরা সমবাহু ত্রিভুজ। তারপর ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে বলা হয় পরিসীমা। সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ থাকে? 3টাই সূক্ষ্মকোণ থাকবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি বের করে দেবো? এটা তো পিথাগোরাসের জিজ্ঞেস করে আসো, পিথাগোরাসের সাথে যে এটা কথা বলে আসো, ঠিক আছে, কারণ আমি তো সূত্রগুলো আবিষ্কার করিনি, ওনারা আবিষ্কার করছে, ওনাদের জিজ্ঞেস করতে হবে আপনারা কিভাবে বের করছেন।
আচ্ছা, তারপরে ত্রিভুজ এবিসি এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু 2x, সি ইকুয়াল টু 3x হলে ত্রিভুজটি কি ত্রিভুজ? হ্যাঁ, আচ্ছা দেখো ত্রিভুজ এবিসি এর এ এক্স, বি 2x, সি এক্স, তার মানে তিনটার সমষ্টি কত? 180। তার মানে x যোগ 2x যোগ 3x মিলে কত হবে? 180 হবে। তার মানে 3 আর 2 5 আর 1 6x, 6x সমান 180 বা x ইকুয়াল টু 180 ভাগ 6 কত হচ্ছে? তাহলে 6 3 6 18 30 হচ্ছে, ঠিক আছে? তার মানে এইটা সমান 30 ডিগ্রি, এটা সমান কত হবে? 2x, তাহলে 2 গুণ 30 সমান 60 ডিগ্রি। আর এটা কত হবে? 3x, মানে 3 গুণ 30 সমান 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজ 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা কোণ যেহেতু 90 ডিগ্রি পেলাম, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এই যে 30 ডিগ্রি তো x এর মান বাড়াইলো, 30 ডিগ্রি x এর মান বাড়াইলো, তো একজন তো 3x আছে। হ্যাঁ, 17 নাম্বারটা পরিসীমার সূত্র, আর কিছু না। ম্যাম হ্যাঁ বলো। 16 নাম্বার কি বলছে? 60 ডিগ্রি আর 90 ডিগ্রি তো বের হলো, 60 বুঝি ডিগ্রি নাই। 90 ডিগ্রি, ওই যে কোন বি এর মান হচ্ছে 60 ডিগ্রি বের হলো আর কোন সি এর মান হচ্ছে 90 ডিগ্রি বের হলো। হ্যাঁ এর মানে যে 30 ডিগ্রি বাড়াইলো, তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা কি আর কেউ দেখা লাগবে? সেটা তো অবশ্যই সমকোণী হবে। যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলেই সে সমকোণী ত্রিভুজ। তো আমি একটা তো 90 পেয়ে গেছি, আর আমার তো কোনো চিন্তা নাই। যদি আমি এটা 90 না পেয়ে 80 পাইতাম, তাহলে এটাকে কি কোণ বলতাম? তখন তুমি এটাকে সূক্ষ্ম কোণ বলতা। এটা যদি আমি 90 ডিগ্রি না পেয়ে 180 ডিগ্রি বা 120 ডিগ্রি পাইছো, তার মানে স্থূলকোণী বলতা। ঠিক আছে? জি। এরপরে 20 নাম্বার আসো। 20 নাম্বারে বলছে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, তার মানে দুইটা বাহু সমান, তার মানে এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বিসি ইকুয়াল টু 30, আরেকটা বাহু 30, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এই যে একটু আগে ক্ষেত্রফলের সূত্র লিখে দিলাম না আগের পৃষ্ঠায়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 4 রুট ওভার a/4 ইনটু রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, তার মানে এখানে বি এর মান দেওয়া কত? 25 সেন্টিমিটার। বি মানে সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আর এ মানে বাকি বাহুর দৈর্ঘ্য অন্যটা, তাহলে এটা 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ, এটা ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার a/4 ইনটু রুট ওভার 4 বি স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা মুখস্থ করবা সূত্র। এটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই যে তোমার ই পৃষ্ঠায় আছে, 87 পৃষ্ঠায়। হ্যাঁ, যেটা আমি একটু আগে দেখাই দিয়ে চলে গেলাম। 87 পৃষ্ঠায় একটু আগে দেখাইলাম না সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ করবে, এটা আমার কিছু বোঝানোর না। হ্যাঁ, এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এ কত? এ সমান 30 ভাগ 4 রুট ওভার বি স্কয়ার, বি সমান কত পাইলাম? 25, 4 বি স্কয়ার, তাই না? মাইনাস এ স্কয়ার, এ সমান 30 স্কয়ার। 4 গুণ 25 25 কত হয়? হ্যাঁ, 625, 3 3 9, 900। 4 5 20, 25 এর উপরে 4 বি স্কয়ার, দেখছো না? শুধু বি এর উপরে, শুধু বি এর উপরে। তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 4 দুগুণে 8, 9 10 এর শূন্য, 4 24 25, তাই না? 2500 মাইনাস 900, তাহলে কত হচ্ছে? 1600। 25 থেকে 9 বাদ দিলে 16, তাহলে 16 কে রুট করলে 4, 40, 40 হচ্ছে, তাই না? ঠিক আছে, তার মানে 40 এর কে কে কাটলে 10 হয়। তাহলে 3 10 300, 300 না ক্যান্সার? জি ম্যাম।
দেখার দরকার নাই, নিজে করতে থাকো। এইগুলো দেখার দরকার নাই, এগুলো নিজে করতে পারো থাকো। যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো এত দেখতে হবে না, এগুলো কিন্তু নিজে করবা। একুশ নাম্বারও সেম সূত্রটা, খালি ওখানে সূত্রের জায়গায় এ বির জায়গায় ওরা এক্স ওয়াই দিছে, আর কিছু না। ঠিক আছে, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ওয়াই দেওয়া আছে, তার মানে বি দৈর্ঘ্য হচ্ছে ওয়াই দেওয়া আছে, আর একটা বাহুর দৈর্ঘ্য এক্স, মানে এ সমান এক্স দেওয়া আছে, ক্ষেত্রফল কত, তাহলে সূত্রতে এক্স ওয়াই বসা দিবা। 21 নাম্বার, হ্যাঁ 21 নাম্বারে শুধু সূত্র বসাই দিবা, আর কিছু না, এই সূত্রটাই বসাই দিবা। এর জায়গায় তুমি হচ্ছে এক্স বসাবো, আর বির জায়গায় ওয়াই বসাবো। তারপরে 22 নাম্বার বলতেছে, দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত। একটু আগে উচ্চতার একটা সূত্র লিখে দিছি না, √3/2 ইন্টু এ, ওইটাই। বাইশ নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এ সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত, তাহলে উচ্চতা সমান আমি জানি √3/2 ইন্টু এ, তাহলে √3/2 এ সমান 8, তাহলে এটাকে ভাগ করলে 4 হয়, তাহলে 4√3 आंसर। হুম, হ্যাঁ হ্যাঁ লেখাই তো আছে নাম্বার, দেখো 23-এ যাও এবার। বলতেছে একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, তার মানে 3টাই 3 রকম, তার মানে এটা কি বাহু, বিষম বাহু। তাহলে একটা হচ্ছে 5, একটা 6, একটা 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল ওই যে s ইন্টু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, তাহলে ওই সূত্র বসাই দিবা। ক্ষেত্রফল এটা বসাই দাও, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা। আর s সমান কত, s সমান a প্লাস b প্লাস c বাই 2, এটা হোমওয়ার্ক নিজেরা করে নিবা বসায়, এটা হোমওয়ার্ক নিজেরা করো, বাসায় করো হোমওয়ার্ক, মানে ক্লাস ওয়ার্ক না। সূত্র আর কিছুই না, এটা কোনো কঠিন আছে না। এর মান কত দেওয়া আছে সব তো বলে দিছি, a সমান 5, b সমান 6, আর c সমান 7, তাহলে এই মানগুলো বসাইতে পারবে না, তাহলে কই আসবো। আর কিছুই না। হুম, পরে এটা কেমনে পার করব, যদি ক্যালকুলেটর না ইউজ করে দিলে পাশাপাশি মান বসাই দিবা, যেমন আমি সর্বোচ্চ কাকে পাই, এখানে 14 করলে 14 স্কয়ার কত হয়, 12 বার 144, 14 100 কত হয়, যেটা কাছাকাছি থাকবে। যখন তারপরে 15 করলে 225-এ চলে যায়, 225 এসে বড় হয়ে যাচ্ছে, তার মানে 15 হবে না, 14-এর মধ্যে আমার মানটা আসবে। তারপরে তাকায় দেখবা যে 14-এর কাছে আছে নাকি, সেটা অ্যান্সার দিবা। ঠিক আছে, এটা এই কাজ হলে খেয়াল করবা যে আমার 15 15 100 225 হয়ে যায়, 14 169 হয়, তার মানে 225 বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার রয়েছে 216, তার মানে ওই মানটা হবে না, একজন নিচে হবে, 14 সামথিং হবে। এবার 24 নম্বরে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের এডি লম্ব বিসি এবং এবি ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে এডি ইকুয়াল টু হোয়াট। এডি মানে কি, উচ্চতা, উচ্চতা সূত্র √3/2 ইন্টু এ, আগের এটাই। 22 নাম্বার আর 24 নাম্বার সেম। হ্যাঁ, দেখেন এই যে এখানে তো মাইনাস মাইনাস না, তো মাইনাস মাইনাস প্লাস করব, কয় নাম্বার, এটা তো মাইনাস আসতেছে না সব এখানে মাঝখানে 23 নাম্বার। 23 নাম্বার। হ্যাঁ
মাইনাস কেন? এই তোমার কি মাইনাস আসছে কোনো কিছু? না, মাইনাস কেন আসবে? এস এর মান তোমার কতবার আছে তাই বলো তো? এস এর তাহলে 9 এর থেকে কাউরে বাদ দিলে কিভাবে? 9 এর থেকে 5 বাদ দিলে কত হয়? 6 7 8 9 4। 9 এর থেকে 6 বাদ দিলে 3। আমার সূত্র কোনো ভুল নাই, তোমার ওখানে যে সূত্র আছে ওইটাই ভুল আছে, তুমি সূত্র এটা লেখো, আমি সূত্র ম্যাম তো লিখে ঠিকই তো দিলাম। আছে, আমরা তো করলাম, আমাদের অ্যানসার সবার হয়েছে, তুমি বাসায় যে আবার করো, তুমি বাসায় যে আবার করো। সূত্র ভুল হয়েছে, আমি তো লিখে দিছি, কি দেখো। ঠিকই তো আছে, আমরা তো করে হ্যাঁ? ফেলছি। হ্যাঁ, সূত্র দুইটা মানে এস এর মান বের করতে হবে আগে, বের করে তারপরে এটা দিবা। তুমি এস এর মান না জানলে ওটা কিভাবে বের করবা? দেখো 22 আর 24 সেম অঙ্ক। এবিসি ত্রিভুজের এডি লম্ব বিসি, এবি ইকুয়াল টু 2 সেন্টিমিটার হলে এডি এর মান কত? অনলাইনে তোমরা দেখতে পাও? ওইটা তো √3 আসছে ম্যাম, ওইটা তো করছি 24 নাম্বার। হ্যাঁ করছো না? হ্যাঁ জি শেষ। ম্যাম। দেখো ম্যাম এবিসি, যেগুলো সূত্র সেগুলো শুধু আপনি বইলা যান। হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলতেছি, কারণ আমার এত সময় নাই তো, এত করতে গেলে আমার জি চতুর্ভুজ ম্যাম, আছে, পরে বৃত্ত লাস্টে আছে। করা হয় না, আপনি জাস্ট সূত্রগুলো বলে যান যে এটা এই সূত্র প্রয়োগ করবা আচ্ছা তাহলেই হবে। 24 এর ক্ষেত্রে তুমি এখানে উচ্চতা, তার মানে এডি এর মান বের করতে চাইছো, তাহলে আমি উচ্চতা সমান জানি হচ্ছে তোমার √3/2 ইনটু এ, তাহলে এটা বসাই দেবা। এর মান দেওয়া আছে তোমার 2, হ্যাঁ √3/2 ইনটু 2, এই 2 টা কেটে গেল, √3 आंसर। ম্যাম অত উঁচুতে লিখলে দেখতে পারি না। দেখতে পাচ্ছ না? নাম্বার দিছি, অঙ্ক নিচে করতেছি। হ্যাঁ আচ্ছা 25 নম্বরে দেখো 25 26 দুইটাই সেম অঙ্ক, আমি একটা করে দিব, তোমরা আরেকটা করে নিবা। 2 তো দেওয়া আছে, কোশ্চেন করো, এটা হোমওয়ার্ক, 24 নাম্বার হোমওয়ার্ক তাও করে দিছি। হ্যাঁ 26 নাম্বারটা কি 23 নাম্বারটার মতন না? না, 25 আর 26 দুইটা একরকম, এই দুইটা আলাদা সূত্র। 25 26 এই দুইটা একরকম, এই দুইটার ক্ষেত্রে আলাদা সূত্র আছে। এখানে দেখো কি বলতেছে, দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেওয়া আছে। যদি কোনো ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের মাঝখানে একটা কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার একটা বাহুর দৈর্ঘ্য 12, একটা বাহুর দৈর্ঘ্য 20, আর মাঝখানে কোণ দেওয়া আছে কত? 30। তার মানে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মাঝখানের কোণের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ তোমার বাহুগুলোর গুণফল। ঠিক আছে, ধরো এ গুণ বি গুণ হচ্ছে সাইন থিটা, মানে এই যে কোণটা থাকে সেটাকে আমি সাইন থিটা লিখবো। তাহলে হাফ গুণ একটা বাহু কত? 12, আরেকটা বাহু 20, সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে হাফ গুণ 12 গুণ 20 গুণ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এই 2 দিয়ে কাটলাম, কত হলো? 10। তাই আবার এই 2 দিয়ে কাটলাম 6, তাহলে 6 10 60। পরেরটা সেম, 26 নাম্বার হোমওয়ার্ক। 26 নাম্বার ওই যে 9 গুণ 8 করবা, তারপর সাইন 30 ডিগ্রি দিবা, সাইন 30 ডিগ্রি মান সেম হাফ। এটা মনে রাখবা যে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মাঝখানে একটা কোণ দেওয়া থাকলে এই সূত্রটা বসাবা। সাতাশ নাম্বার তো ম্যাম সমদ্বিবাহুর ক্ষেত্রে বের করতে হবে। কোনটা? 27 নাম্বার। এটা হচ্ছে বিষমবাহু। ঠিক আছে, এটার আরেকটা দৈর্ঘ্য আমি জানি না, ধরো এটা 12, এটা 20, এটা কত আছে আমি জানি না, এখন আমাকে এইটা বের করতে হবে। এটা বের করতে আমার ওই সূত্রটা নাই, আমি কিভাবে এটা বের করব? এজন্য দুইটা বাহু আর একটা কোণ থাকলে আমি এই সূত্র দিয়ে ফেলি।
ম্যাম 27 এটা নাম্বার এটা যদি বলতেছি। সমদ্বিবাহু হইতো তাইলে তো আমি জানতাম যে এটা 12 এটাও 12 হবে, কিন্তু এখানে তো বলে নাই যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু 27 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো 27 নম্বরে দুইটা চিহ্ন দেওয়া আছে, দেখো এরকম একটা চিহ্ন দেওয়া আছে না, এই চিহ্ন হ্যাঁ। দিয়ে বোঝা যাচ্ছে এই দুইটা বাহু সমান, ঠিক আছে, সমান্তরাল বা সমান বোঝাইতেছে। তাহলে এখানে দেওয়া আছে একটা 5 সেন্টিমিটার, আরেকটা দেওয়া আছে তোমার 8 সেন্টিমিটার, আর মাঝখানে একটা কোণ এখানে, আচ্ছা কোণ তো নাই, 5 আর 8 দেওয়া আছে। তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? হ্যাঁ, তাহলে এখানে সূত্র এটা বলবা a/4 * √4b² - a স্কয়ার, একটু আগে যেটা করালাম, এই সূত্র ফেললে অ্যান্সার হয়ে যাবে। নিজে করে নিবা এটা, 27 নাম্বার এটা নিজে করবা। হ্যাঁ, বাসায় করে, এখন করতে গেলে সময় নাই। এই যে এটা হচ্ছে সূত্র a/4 * √4b² - a স্কয়ার, যে একটু আগে অঙ্ক করলাম না ওইটা। সূত্র বলে দিচ্ছি, বাসায় যে যোগ বিয়োগ গুণ ভাগ করে নিও। 28 নাম্বার দেখো, এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 সেন্টিমিটার স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এখন এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? √3/4 a স্কয়ার। ওই আগের পেজে দেখো সূত্র লেখা আছে, একটু আগে যেটা পড়াইলাম। দেখো এই যে দেখো কয় পেজে, 86 পেজে লেখাই আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ক্ষেত্রফল =√3/4 a স্কয়ার। তাহলে আমার প্রশ্ন মতে এখানে √3/4, ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে এটা সমান আমার দেওয়া আছে কত? এটা সমান আমার 9√3 দেওয়া আছে না? দেখো এটা সমান তো 9√3 দেওয়া আছে। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 9√3 হলে বাহুর দৈর্ঘ্য কত, মানে এর মান আমাকে বের করতে বলতেছে। তাহলে এটা দেখো, তাহলে দেখো তাহলে a স্কয়ার সমান 9√3 ভাগ এটা চলে যাবে √3/4, তাহলে কত হবে? 9√3, উপরে 4 গেল, নিচে √3, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে 4 নং 36 হইলো। তাহলে a স্কয়ার সমান 36 হলো, তাহলে a কত? √36 সমান 6, 6 ছক 36। ম্যাম স্কয়ার দিছেন কেন? কোনটা? ও আচ্ছা আচ্ছা, স্কয়ার তো সূত্রের। সূত্রগুলা মুখস্থ করবা। 28, এই যে 86 আর 87 পেজে সূত্র আছে কয়টা, ঠিক আছে? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? এটা ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, আর এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এটা 29 নাম্বার বলে দিচ্ছি, নিজেরা করবা। এখানে বলছে যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি রকম হবে? তার মানে তিনটা বাহু দেওয়া আছে। হ্যাঁ, তিনটা বাহু দেওয়া আছে, তার মানে এটা যদি আমি হচ্ছে কি, তার মানে এটা কি আমার সমবাহু ত্রিভুজ হবে? হবে না। সমবাহু হলে কি হইতো, আমার তিনটা বাহুই সমান হইতে হতো, তার মানে 1 নাম্বার অপশন বাদ। এরপর হচ্ছে সমদ্বিবাহু, তার মানে দুইটা বাহু সমান হতে হতো, এখানে কি দুইটা বাহু সমান? না, তাহলে তার মানে আমার এটা কি হবে? বিষমবাহু ত্রিভুজ হবে অবশ্যই, তাহলে তিনটা বাহুই আমার অসমান হবে, কিন্তু আমার অ্যানসারে বিষমবাহু নাই, আছে কি একটা সমকোণী আর স্থূল কোণী। তাহলে আমার কোণের সাথে মিলাই দেখতে হবে যে সমকোণী হয় কিনা। তাহলে সমকোণী মানে আমি কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব যোগ ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ সবসময় বড়টা হয়, তার মানে 17 স্কয়ার সমান যদি 15 স্কয়ার সমান হয় মান, তাহলে আমার অ্যানসার হবে সমকোণী। তাহলে ওইটা তুমি বের করে নিবা যে 17 স্কয়ারে কত হয় আর 15 স্কয়ারে কত হচ্ছে, মান সমান হবে, নিচে করাই আছে। 30 নম্বরে দেখো বলতেছে এবিসি ত্রিভুজে কোণ এ সমান 40 ডিগ্রি, বি সমান 70 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এবিসিটা কি ধরনের ত্রিভুজ হবে? তাহলে বাকি কোণটা কত? একটা 70 একটা 40, তাহলে 70 আর 4
110, আর তাহলে বাকিটা কত হচ্ছে? 70 ডিগ্রি হচ্ছে। তার মানে একটা 70 আর একটা 70, দুইটা সমান আছে। তার মানে দুইটা যদি কোণ সমান হয় তার বাহুগুলো সমান হবে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তো করার কিছু না, এটা তো মুখের অঙ্ক, এটা হাতে কলমে তো কিছু করা লাগবে না। 32 নাম্বার দেখো কি বলতেছে, একটি ত্রিভুজের দুইটি কোণের মান একটা 35 একটা 55 হলে ত্রিভুজটি কি ধরনের? তার মানে আরেকটা কোণ বের করতে হবে। একটা দেওয়া আছে 35 আর একটা 55, তাহলে বাকিটা কত? 35 আর 55 কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 90, 180 থেকে 90 বাদ দিলে 90, তাহলে একটা 90 অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ। হ্যাঁ। তোমাদের কোনো সমস্যা হবে না, এখানে দেখো সুন্দর করে নিচে লেখাই আছে কথাগুলা, যদি কষ্ট করে সময় দিয়ে পড়ো তাহলে নিজেরাই বুঝতে পারবা। 29 নাম্বার, পনেরো স্কয়ার মনে হয় এরা ভুল করছে। হ্যাঁ, সংখ্যা মানে 4 আর 8 আমার মতো বাংলা ইংলিশ মিশাই ফেলছে, বাংলিশ করে ফেলছে। তেত্রিশ নাম্বারে দেখো বলছে যে কোন ত্রিভুজের বাহুগুলার অনুপাত দেওয়া আছে, হ্যাঁ 3, 4, 5, তাহলে কোনটা সমকোণী ত্রিভুজ হবে? তার মানে সমকোণী ত্রিভুজ হইতে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব যোগ ভূমি স্কয়ার, মানে বড় যেই বাহুটা থাকবে সেটা স্কয়ার সমান ছোট যেই দুইটা থাকবে তার স্কয়ার মান সমান হইতে হবে। ঠিক আছে, এখন দেখো আমি প্রত্যেকটা করাচ্ছি না, আমি একবারে অ্যানসারটাই করাই দিই। যেমন খ নাম্বারে কত আছে? 3:4:5 আছে। তার মানে আমি কি জানি বড়টা স্কয়ার মানে 5 স্কয়ার সমান কি হবে? ছোট দুইটা স্কয়ার। 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাহলে 3 3 9 যোগ 4 4 16। দেখো আর এটা কত হচ্ছে? 5 5 25, তাহলে 16 আর 9 কত হচ্ছে? 25 = 25, তাহলে এটা সমকোণী হবে। হ্যাঁ 33 নাম্বার। 8 দিয়ে করবা, যেটা দিয়ে হবে সেটা। ওরা হয়তো ভুল করছে, বললাম না আমার মতো বাংলিশ 4 একবার লিখছে একবার 8 লিখছে। ম্যাম এটা কি হলো 33 নাম্বার? বুঝিনি। 33 নাম্বারটা বোঝো নাই? আবার বলতেছি, বলতেছে যে তিনটা অনুপাত দেওয়া আছে কোনটা সমকোণী হবে। এটা 33 নাম্বার, পরে আরো অঙ্ক আছে, ঠিক আছে একই রকম সেম। যদি হ্যাঁ তারপরে 48 নাম্বার আছে দেখো, হ্যাঁ 48 নাম্বার আছে, কতগুলো অঙ্ক আছে একই রকম। যদি কোনো এরকম অনুপাত দেয়া থাকে, অনুপাত দিয়ে যদি বলে যে সমকোণী ত্রিভুজ কোনটা হবে, তাইলে সবসময় কি করবে? আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হলো আমার সমকোণী ত্রিভুজ, এটা হলো অতিভুজ, এটা লম্ব, আর এটা হলো ভূমি। তার মানে যে বড় বাহু, এটা দেখা যাচ্ছে না অনেক লম্বা না, দেখো যে বড় বাহু হয় সে সবসময় অতিভুজ স্কয়ার হয়। এই জন্য আমার এখান থেকে বড় কে? 5, এর জন্য আমার 5 স্কয়ার সমান কি হতে হবে? 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। এর মধ্যে আমার লম্ব ভূমি না করলেও কোনো সমস্যা নাই, মানে যে বড় হবে তাকে একপাশে রাখবা। সহজ নিয়ম, যে বড় হবে তাকে একপাশে রাখবা আর ছোট দুইটাকে একপাশে নিবা, নিয়ে দুই পাশের মান যদি সমান হয় সেটার ক্ষেত্রে সমকোণী হবে। দেবে না, ওইটা দিলে অঙ্কই হইতো না। এই কথা বলো না, এটা দেবে না, এটা দিলে তো অঙ্কই হইতো না, তোমার স্কিপ করার কি আছে? এরকম দেবে না, ওরা যেটা অ্যানসার হবে সেটাই তো দেবে, যেটা অ্যানসার হবে না সেটা দেবে না, ঠিক আছে? চৌত্রিশ নাম্বার দেখো, এটা কিছু করার না, এটা বুঝার। বলতেছে ABCD সরলরেখার ও বিন্দুতে ছেদ করলে কোনটা সঠিক হবে?
প্রথমে আমি দেখাইলাম মানে বিপরীত কোণ মানে কোনটার কোনটা বিপরীত কোণ তাই দেওয়া আছে। এত কথা বললে করাইতে পারবে না। দেখো এ বি সি ডি, এটা হলো এ বি, এটা হলো সি ডি, এটা সরলরেখা ও বিন্দুতে, এটা হলো ও বিন্দু, ও বিন্দুতে ছেদ করছে, ছেদ করলে নিচের কোন গাণিতিক ব্যাখ্যাটি সঠিক হবে। তার মানে এইটা সমান এইটা হবে, এটা সমান এটা হবে, ঠিক আছে। তাহলে কোন এ ও ডি সমান কত হবে? কোন সি ও বি বা বি ও সি হবে, আবার কোন এ ও সি সমান কোন বি ও ডি হবে। এখন তুমি ওই কোশ্চেনের মধ্যে মিলাও, যেটা মিলবে সেটা आंसर। এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। আচ্ছা 35 নাম্বার নিজে পড়ো, 36 নাম্বারও করাইছি আগের মতোই, 20 আর 30 আছে, বাকিটা বের করবা। তাহলে 20 আর 70 এ 90 হলো, 180 থেকে 90 বাদ দিলে 90 থাকলো, তার মানে এটা সমকোণী হবে। 36 নাম্বার দাঁড়াও, তোমার নাম কি জানো? কইছিলা তুমি, আমি যখন একটা অঙ্ক করাছি তোমরা ওইটার দিকে মনোযোগ দিবা, তোমরা অন্যটা নিয়ে ব্যস্ত থাকবা না, ঠিক আছে। এটা দাঁড়াও, তুমি দাঁড়াও। এটা কি কইছি, এটা যদি দুইটা বাহু পরস্পরকে ছেদ করে তাহলে কি উৎপন্ন হয়, কি কোণ উৎপন্ন হয়, এটা কি কোণ বলে? বিপ্রতীপ কোণ। দুইটা বাহু একে অপরকে ছেদ করলে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ সবসময় বিপরীত, বিপ্রতীপ মানে বিপরীত, বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। তার মানে এখানে ধরো একটা কোণ যদি এ ও ডি হয়, এর সমান কোণ কি হবে? হ্যাঁ এ ও ডি যদি একটা কোণ হয়, এর সমান কোণ কোনটা হবে? হ্যাঁ সি ও বি হবে। আবার যদি তোমার ডি ও বি একটা কোণ হয়, এর সমান কোণ কোনটা হবে? এ ও সি। তাহলে এই কথাটা ওখানে লেখা আছে, যেটা মিলবে সেটা তুমি आंसर দিবা, যে এ ও ডি সমান তোমার বি ও সি হবে, আবার এ ও সি সমান বি ও ডি হবে, মানে এটা সমান এটা হয়, এটা সমান এটা হয়, বিপ্রতীপ কোণ। হ্যাঁ তো যেটা সঠিক হবে সেটা দাও। প্রথমে কি বলতেছে যে এ ও ডি সমান বি ও সি, তাহলে সঠিক না? এ ও ডি সমান বি ও সি, তাহলে এটা সঠিক না? তারপরে এটা কি বলতেছে এ ও ডি সমান বি ও ডি, বি ও ডি, এটা কি সঠিক হবে? না। এটা সমান কি এটা হবে? কখনো হবে না, তাহলে ওই অপশন বাদ। 3 নম্বরে কি বলতেছে বি ও সি, বি ও সি এটা সমান দেওয়া আছে এ ও সি, এ ও সি, এটা কি হবে? না, এটাও বাদ। এটা সমান কি এটা হবে? কখনোই হবে না, এটাও বাদ। 4 নাম্বার কি দেওয়া আছে এ ও ডি সমান কোণ বি ও সি, তাহলে এটা হবে। তার মানে দুইটা অপশন এখানে সঠিক আছে, প্রথমটা আর লাস্টেরটা। আচ্ছা তুমি 36 নাম্বারটা দেখো। 36 নাম্বার বলতেছে একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে 70 ডিগ্রি, আরেকটা কোণ 20 ডিগ্রি, তার মানে তোর আরেকটা কোণ কত হবে? হ্যাঁ 70 আর 20 এ 90, তাহলে 90 ডিগ্রি হলে সেই কোণকে কি বলি? সমকোণী। তাহলে এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। ওকে বসো। 38 নম্বরে আসো। 38 নম্বরে বলতেছে দেখো, এই যে 38 নাম্বারটা প্রথমে আমাকে কে যেন জিজ্ঞেস করছিল, প্রথমে কে জিজ্ঞেস করছিল 38 নাম্বারটা? এই যে ত্রিভুজ এবিসি এর ইএফ যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবর্তী হলে ইএফ সমান কত? আমি অর্ধেক বললাম না, সেই অর্ধেক। হ্যাঁ প্রথমেই কে যেন আমাকে এসে জিজ্ঞেস করছে ওইটাই। দেখো এ বি সি, এটা যদি মধ্যবিন্দু ই হয় আর এটা যদি এফ হয়, তাহলে এই ইএফ সমান কি হবে? তাহলে এই ইএফ সমান হচ্ছে বিসি এর অর্ধেক হবে, ঠিক আছে। এটা এটার অর্ধেক হবে, ইএফ সমান হাফ বিসি হবে। কে দেখতে পাচ্ছ না? তুমি এই পাশে আসো, ভাই যে এখানে একজন করে আছে, এদিকে চলে আসো, সামনে চলে আসো, এইদিকে চলে আসো। আচ্ছা এরপরে তোমরা এগুলো নিজেরাই করতে পারবা, 39ও নিজেরা পারবা, 40 নাম্বারও পারবা, একটা 40 একটা 70 দেওয়া আছে, আরেকটা বাকিটা বার করবে 180 থেকে যেই কোণ হবে। 41 নাম্বারও পারবা, দেখো আবার অনুপাত দেওয়া আছে,
ওই যে সমকোণী বের করা। এটাও পারবো। হ্যাঁ, এগুলো আর অঙ্ক করার মতো কোনো অঙ্ক নাই। ম্যাম 34 নাম্বার দুইটা অ্যান্সার হবে না তো, একটাই অ্যান্সার হবে। কোনটা? আপনি যে বললেন 34 নাম্বার দুইটাই অ্যান্সার হবে, এও না হবে না, আবার ডিও এখানে হবে, হ্যাঁ, এখানে গেটার দেন দেওয়া আছে, সমান থাকলে হয়তো। ওটাই একটাই অ্যান্সার হবে। 44 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? পরিসীমা সূত্র আমি বলছি 3a, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে 3a, তার মানে পরিসীমা হচ্ছে 3 একক হবে 44 নাম্বারটা। তারপরে 46 নাম্বারে দেখো, 46 নাম্বার বলতেছে একটি ত্রিভুজের ভূমি 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ওইটা বসাই দিবা, শেষ। এগুলা তারপরে সব লেখা অঙ্ক দেখো। 44 44-এ কিছুই না, বলতেছে এবিসি ত্রিভুজের পরিসীমা কত? কোন ত্রিভুজের পরিসীমা সমান আমরা 3a জানি, একটু আগে আমি সূত্র লিখে দিলাম না। 43-এ ওই যে অনুপাত, 43-এ হচ্ছে অনুপাত, ওই যে যেমন একটু আগে দেয়া ছিল না 3:4:5 এরকম দেয়া ছিল না। হ্যাঁ, ত্রিভুজের 3টা বাহু, একটা 6, একটা 7, একটা 11 দেওয়া আছে, তাহলে কোন ত্রিভুজ অঙ্কন সম্ভব? তাহলে কোনটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ আঁকানো সম্ভব নয়, ঠিক আছে, বলতেছে কোনটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকানো সম্ভব নয়, তাহলে 6, 7, 11 এটার ক্ষেত্রে। হ্যাঁ, তোমার এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র বললাম কি, যে বড়টা স্কয়ার সমান ছোট দুইটা স্কয়ার সবসময় সমান হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি দেখা গেল যে ছোট দুইটা তোমার বড় থেকে বড় হয়ে গেল, যেমন আমি একটু আগে যে 5 স্কয়ার 25 হয়েছে, আর ওই দুইটা মিলে আমার 25 হয়েছে, ওই দুইটা মিলে যদি আমার হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হবে তো, এটা সমবাহু ত্রিভুজ হবে, এটার ক্ষেত্রে তোমার সমবাহু ত্রিভুজ দুইটা সেম দেওয়া আছে, তার মানে এটা এখানে বলেছে যে কোনটার ক্ষেত্রে সম্ভব হবে না, তার মানে 3টা ত্রিভুজ সম্ভব হবে, একটা শুধুমাত্র সম্ভব হচ্ছে না। কোনটা সম্ভব হচ্ছে না দেখো, 14, 12 আর 28 এটার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, এটার ক্ষেত্রে বলো। হ্যাঁ, কিন্তু অতিভুজ সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরা হয়, অন্যগুলোর ক্ষেত্রে অতিভুজ কখনো ধরা হয় না। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে থাকে আমরা তাকে সবসময় অতিভুজ বলে চিনি, অন্য ক্ষেত্রে আমরা অতিভুজ চিনি না। অন্য ক্ষেত্রে আমরা কি বলি, যে তোমার দৈর্ঘ্য বলি, প্রস্থ বলি, এইভাবে বলি, ঠিক আছে, দৈর্ঘ্য বা প্রস্থ বা বাহুর দৈর্ঘ্য, কিন্তু অতিভুজ বলি না অন্য ক্ষেত্রে। যেমন একটা বাহুর দৈর্ঘ্য এত, সমদ্বিবাহু, একটা বাহু, এরকম বাহু ভাবে বলে। অতিভুজ শুধুমাত্র সমকোণী কোণের ক্ষেত্রেই বলে। তোমার 43, তারপরে 51, তারপরে 48, এগুলো সব একই টাইপের অঙ্ক, ঠিক আছে, এগুলো সব একই অঙ্ক। এই যে কত 42 নাম্বার, 42 নাম্বার দেখো, এবিসি ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু কোণ সি, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা কোণ সমান। এখন বিসি বাহুর উপরে ডি একটি বিন্দু, কোন তথ্যটি সঠিক হবে, মানে লম্বটা। এই যে দেখো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজ হচ্ছে এই বি কোণটা আর এই সি কোণটা সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলতেছে এই ত্রিভুজের বিসি বাহুর উপরে ডি একটা, এটা বিসির উপরে ডি একটা বিন্দু, তাহলে এ ডি একটা লম্ব হইলো, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক হবে? তাহলে এই যে লম্ব হইলো, এই লম্বটা সবসময় তোমার এ বি এবং এসির থেকে ছোট হয়, যেই লম্ব মাঝখানে হয় না, এই হচ্ছে সবথেকে ক্ষুদ্র বিন্দু হয়। দেখো এটাকে যদি তুমি এখানে একটা কাঁটা কম্পাস ধরো, হ্যাঁ, এই মানটা নাও, এটা যখন আঁকাইতে যাবা এটা এইরকম হয়ে যাবে, বৃত্তের মধ্যে এইরকম হয়ে যায়, ঠিক আছে,
বৃত্তর মধ্যে আঁকাইতে গেলে এরকম হয়ে যায়, এটা কিন্তু এটা সমান সমান হয় না, তার মানে এই বাহুটা সবসময় বড় হয় পাশাপাশি বাহুগুলো, তার মানে এডিটা সবসময় এ বি বা এসি থেকে ছোট হবে, এটা সবচেয়ে ক্ষুদ্রতম এককটাই হচ্ছে লম্ব হয়, সবচেয়ে ক্ষুদ্রতম যে থাকে। এগুলো সব এরপরে বোঝার অঙ্ক, কিছু করার নাই। পরের পেজে চলে যাও, 56 পেজ। এই 56 নাম্বারে দেখো 92 পেজে, এটা নিজেও 58, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে তোমরা নিজেরাই পারবা। 56 নাম্বারে দেখো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 দেওয়া আছে, ওই যে সেম এস এর মান বের করবা। 3টা বাহু 3 রকম, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এটার সূত্র হচ্ছে এস এর মান বের করবা, 3টা বাহুর যোগফল ভাগ 2 করবা, মানে a + b + c ভাগ 2 করবা, এস এর মান বাড়াই গেলে তাহলে আমি ক্ষেত্রফল √s * s - a s - b s - c, ওই সূত্রটা বসাই দিবা, লেখাই আছে ওখানে 56। 57 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a², মান বসাই দিবা, শেষ। কত 58 নাম্বার? হ্যাঁ 58 নাম্বার তো একটু আগে বললাম না, এই যে একটু আগে তো এটা বললাম, এটা অর্ধেক হয়, যে কোনো দুইটা মধ্যবিন্দুর সংযোগটা সবসময় এই যে অপোজিটের অর্ধেক হবে। হায়ার ম্যাথের অঙ্ক এর মধ্যে তো হায়ার ম্যাথের অঙ্ক আছে, এর আগে আমরা করাইলাম এই যে তোমার ইটি ধারাটারা করাচ্ছি, তারপর ইটি কোর্স, এগুলো তো সবই হায়ার ম্যাথের অঙ্ক, সবই তো হায়ার ম্যাথের মধ্যে আছে। কি টপিক? হ্যাঁ ম্যাট্রিক্স না, তোমাদের ম্যাট্রিক্স ট্যাট্রিক্স আসার কথা না। শোনো, তোমরা হচ্ছে বিএসসি তোমার ডিপ্লোমা নার্সিং কোচিং করতেছো, বিএসসি নার্সিং কোচিং করতেছো, তোমাদের এখানে অনেকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, অনেকে তোমার কমার্স আর্টসেরও ব্যাকগ্রাউন্ড আছে, তো ওরা তো হায়ার ম্যাথ করে আসে নাই, তো ওদের তখন ম্যাট্রিক্সের অঙ্ক দেবে? তো আচ্ছা, তোমাদের সিলেবাসে কি উচ্চতর অঙ্ক আসছিল? তুমি কি মানে ওরা দিছে কিন্তু তুমি কি গত বছরের কোশ্চেনে কোনো গত বছরের কোশ্চেন কোন জায়গায় আসছে? হ্যাঁ আমিও ও এটার কোনো অঙ্কই আসে না না না, এত আসবে না, তোমাদের এত কঠিন আসবে না। আর অঙ্ক তো মোটে 10 মার্কের আসে, বুঝছো? এই 10 মার্কের জন্য যতগুলো কিছু আছে এর মধ্যে থেকে এসেই শেষ করতে পারে না, তার মধ্যে আর কত আসবে? ঠিক আছে, এর থেকে আর কত বেশি আসবে? কোশ্চেনের ঐকিক নিয়ম থেকে, ধারা থেকে, তারপরে হচ্ছে বীজগণিতিক, এইগুলা হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন হয়। তোমার কিন্তু এই যে আমি আজ 2 দিন যে ক্লাসগুলো করাচ্ছি এইগুলা থেকে কিন্তু আসবে, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, এইগুলা থেকে কিন্তু অঙ্ক সবসময় আসবে, মাস্ট। আচ্ছা, এই অধ্যায়ে আর কোনটা প্রবলেম আছে? এই অধ্যায়ে সবগুলো এরপরে 60 নাম্বার একটু বলেন তো। কয় নাম্বার? 60 নাম্বার। 60। এই কথা বলো না। 60 নাম্বারে বলতেছে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় কি হবে? তোমার বললাম না, যদি বাহু সবচেয়ে বড় হয়, এই শোনো আমার কথা শোনো, 60 নাম্বার অ্যান্সার বলো, বলতেছে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ কি হবে? হ্যাঁ বলো। ছোট হয়, সূক্ষ্মকোণী হবে। আমি কি বললাম? যার বাহু বড় হবে তার কোণ ছোট হবে, আর যার কোণ ছোট হবে তার বাহু বড় হবে, তাইলে যদি আমার বাহুটা বড় হয় তাহলে আমার কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। বললাম না একটু আগে, যার বাহু বড় হবে কোণ ছোট, কোণ ছোট হইলে আর বাহু ছোট হইলে কোণটা সব থেকে বড় হয়, তার মানে বৃহত্তর বাহু সংলগ্ন কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হবে। এবার চতুর্ভুজে যাও, মেলা হয়ে গেছে ত্রিভুজ, আমার এরপর আরেকটা ক্লাস আছে, শেষ করতে না পারলে খবর আছে।
হুম, ক্লাস তো 12টায়। 12টায় ওই ক্লাস। আচ্ছা, এই জন্য তো বলছি কথা বলো না, তাড়াতাড়ি শেষ করতে হবে। চতুর্ভুজে আসো। চতুর্ভুজ বৃত্ত 2টা অধ্যায় আছে, বেশি কিছু নাই, চতুর্ভুজ অর্ধেক হয়ে গেছে। কথা বলাইলে আমি পারবো না। একবারে অনুশীলনে চলে যাও। হ্যাঁ, 98 পেজে চলে যাও। কোনটা? হ্যাঁ, ওগুলা তো কিছুই না, এগুলো কি করবা? এগুলো বাড়ি যাই পড়বা। এগুলো বসে বসে বাড়িতে পড়বা। কথা কিসের? বাসায় দাওয়াত দিবা, দিয়ে রান্না বান্না করবা, রান্না বান্না করে তারপরে দেখবা কত কথা বলো। রেস্টুরেন্ট থেকে অর্ডার দিবা, ফুড পান্ডাতে অর্ডার দিবা, দিয়ে খাবার কিনে তারপর গল্প করবা। হ্যাঁ বলো। ম্যাম, হ্যাঁ, আপনার হাসি খুব সুন্দর। কি? আপনার হাসি খুব সুন্দর, ভালো ও লাগে। আচ্ছা আচ্ছা, শুনো, 98 পেজে যাও। এই চতুর্ভুজ বুঝো, ত্রিভুজ বুঝছো, চতুর্ভুজ কিন্তু বুঝবা না। আমি এরপর সবগুলোরে দাঁড় করাই পড়া ধরবো, পড়া না পারলে আমি একদম দাঁড় করাই রাখবো। আমার তো চিনো না, এমন কিছু কই নাই, তাই ছেলে পেলেরা একদম বাড়ি সেট করবো কিন্তু। এখনই যারা আছে হয়ে গেল, সামনে থেকে এত কথা বলে, এখন তো কিছুই বলতেছে না, অথচ আমাদের ধন আর চাই। আমরা একটু কথা বললেই আমাদের আজকে আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য, আমি কিন্তু এখন যে একদম স্যারকে ডেকে আনবে, একটা যদি আর কথা শুনছি। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি অঙ্কন করা সম্ভব? মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে হ্যাঁ, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কি আঁকাতে পারি? একটা দৈর্ঘ্য দিয়ে, তার মানে আমি চতুর্ভুজ আঁকাইতে পারি, তাই না? তো চতুর্ভুজের কোনটা আঁকাইতে পারি? সামান্তরিক আঁকাইতে পারি, না বর্গক্ষেত্র, না রম্বস আঁকাইতে পারি, বলো। বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র থাকলে তার একটা মানে বর্গক্ষেত্র আঁকাইতে পারি, আর আমি রম্বস আঁকাইতে পারি। আমার যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমি জানি বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, 4টা বাহুর দৈর্ঘ্য সমান। আবার রম্বসের ক্ষেত্রেও 4টা বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র পার্থক্য কি, এটার কোণ হবে 90 ডিগ্রি, সবগুলা কোণ, আর এটার ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে ছোট হবে। এটা ছোট হবে, এই দুইটা বড় হবে। আর সামান্তরিকের ক্ষেত্রে 2টা বাহু সমান হবে পরস্পর। ধরো এইটা আর এইটা সমান হলে এ আর এ যদি সমান হয়, এ আর এ সমান হবে, ঠিক আছে? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে 2টা বাহু দেওয়া থাকবে, একটা এ দেওয়া থাকলে আরেকটা বি দেওয়া থাকবে, এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র যখন বাঁকা হবে তার নাম হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? আয়তক্ষেত্র 90 ডিগ্রি, আর সামান্তরিক হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। আবার বর্গক্ষেত্রেও সেম, 4টা বাহু সমান, 90 ডিগ্রি হলে বর্গ, আর এটা কোণাকুনি হয়ে গেলে রম্বস। আর এদের মাঝখানে ছেদ করা বিন্দুকে বলা হয় কর্ণ। কর্ণ এখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়। আর এই কর্ণটা হচ্ছে লম্ব হয়, এখানে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তৈরি করে, ঠিক আছে? এই কর্ণগুলা যে আরেক কর্ণের উপর এসে যেখানে সেট হয়, ও বিন্দুতে সেট হয়, তাহলে এটা একটা লম্ব তৈরি হয়। তার মানে একজন যদি লম্ব হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণী, এটা লম্ব হলে এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এখানেও একটা সমকোণী ত্রিভুজ হয়। এই, তার মানে এটা একটা সমকোণী, এটা একটা সমকোণী, 4টা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখন 1 নাম্বার তো বুঝলা, একটা বাহু দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব। সামান্তরিক আঁকা সম্ভব না, কারণ আমার 2টা বাহু লাগতো। ট্রাপিজিয়াম সম্ভব না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে 4টা বাহু 4 রকম হয়। এবার 2 নাম্বারে দেখতেছে কয়টি স্বতন্ত্র উপাত্ত থাকলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব? 5টি। হ্যাঁ, 4টা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে। ওখানে সামনের দিকে লেখা আছে, লেখাগুলো পড়ে নিও, এগুলো অঙ্ক করার কিছু না, পড়াটা পড়ে নিও তোমরা একটু কষ্ট করে। 5 নাম্বারে দেখো, একটা আয়তের সন্নিহিত 2টা বাহুর দৈর্ঘ্য 5 এবং 7 দেওয়া আছে, তার মানে এটা আয়তক্ষেত্র। তার মানে একটা দেওয়া আছে কত? 5, আর একটা দেওয়া আছে তোমার 7 সেন্টিমিটার।
তাইলে অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা যাবে, তার মানে অন্তর্ভুক্ত কোণ কত হলে, এটা তো 7-5 দিকে খেয়াল করাই লাগবে না, আয়তের মাঝখানে 90 ডিগ্রি কোণ হয়। এটা তোমাকে একটু কনফিউজ হওয়ার জন্য এই মান দিছে, কিন্তু আমি জানি যে আয়তের মাঝখানে 90 ডিগ্রি, এটা আমার অঙ্ক টঙ্ক কিছু করা লাগবে না। এগারো নাম্বারটা দেখো, ওইগুলা বাকিগুলো পড়ে নিবা। 11 নাম্বার দেখো, বলতেছে একটি রম্বসের পরিসীমা এ, হ্যাঁ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়, বর্গটাই আগে দাও, ঠিক আছে, হ্যাঁ বর্গ না থাকলে তখন রম্বস দিও। 11 নাম্বার হচ্ছে বলতেছে একটি রম্বসের পরিসীমা এ এবং একটি কোণ এক্স দেওয়া থাকলে নিচের কোণ সূত্রে এটি আঁকা সম্ভব হবে। এই যে নিচে ব্যাখ্যা, রম্বসের যে কোনো কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 অপেক্ষা তোমার বড় হবে, তার মানে 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, তাহলে 1 নাম্বার অপশন, আর 0 থেকে তোমার বড় হতে হবে, তাহলে প্রথমটা 0 সমান, এটা বাদ, দ্বিতীয়টা 120 এর সমান, তার মানে 180 থেকে এটা ছোট, তাহলে এটা অপশন হবে। 3 নাম্বার 180 সমান বলছে, তার মানে এটাও হবে না। 4 নাম্বারটা 200 সমান বলছে, এটাও হবে না, মানে 180 থেকে ছোট হতে হবে, 0 থেকে বড় হতে হবে। 12 নাম্বার দেখো, বলতেছে একটি রম্বসের পরিসীমা 32 দেওয়া হলে এর বাহুর দৈর্ঘ্য কত। আমরা রম্বসের পরিসীমা সূত্র সমান জানি 4a। ত্রিভুজের পরিসীমা সমান কত জানছিলাম, 3a না, কারণ ওখানে 3টা বাহু ছিল, 3টার দৈর্ঘ্য a ছিল, আর এটার ক্ষেত্রে তো 4টা বাহু, 4টা a, তার মানে এর পরিসীমা হচ্ছে 4a, ঠিক আছে। ম্যাম রম্বসের বর্গ কি হবে? তাহলে রম্বসের পরিসীমা 4a সমান কত দেওয়া আছে, 32, তাহলে a সমান কত, 4 8 32, 8 आंसर। ম্যাম এখানে তো 8 অ্যান্সার কত এখানে, ও আর রম্বসের বর্গ কি আর হবে? আজকে তো 32 আটই তো। आंसर তো ঠিকই আছে। ঠিকই আছে। তারপর 13 নাম্বার দেখো, ত্রিভুজ এ বি সি ডি রম্বস হলে কোণ বি ও সি এর মান কত। তাই আমি তো বললাম এক একটা 90 ডিগ্রি লম্ব তৈরি হয়, পরস্পর এগুলাকে ছেদ করলে এক একটা তোমার এখানে লম্ব হয়, তার মানে এক একটা 90 ডিগ্রি। ঠিক আছে, কর্ণগুলা যেখানে ছেদ করে এই ছেদ বিন্দুগুলা এক একটা 90 ডিগ্রি কোণ হয়, এক একটা লম্ব হয়, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। ম্যাম 360 ডিগ্রি কি? কোনটা কোনটা আবার বলো, মানে শুনতে চার পাইনি। 360 ডিগ্রি। চার কোণের সমষ্টি কি 360 ডিগ্রি হয়? হ্যাঁ হ্যাঁ, চতুর্ভুজের সমষ্টি 360 ডিগ্রি হয়, ত্রিভুজের সমষ্টি হবে 180 ডিগ্রি, আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। ও যার কারণে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি করে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ হয়, টোটাল মিলে 4 সমকোণ হয়, 360 ডিগ্রি হয়। এবার 14 নম্বরে দেখো তোমরা, পি কিউ আর এর সামান্তরিক। দেখো 14 নম্বরে বলছে পি কিউ আর এর সামান্তরিকে কিউ ইকুয়াল টু 100 ডিগ্রি। ধরো এটা পি কিউ, হ্যাঁ, আর এস এটা একটা সামান্তরিক, এর দেওয়া আছে কিউ ইকুয়াল টু 100 ডিগ্রি। দেখো এটা সমান 100 ডিগ্রি দেওয়া আছে, আর সমান কত হবে, তার মানে এটা সমান কত হবে, তাহলে আমি কি বললাম, সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হবে, তাহলে এটা যদি আমার 100 হয়, এটা কত 100 হবে, তাহলে এইটা বের 100 করতে বলতেছে, তাহলে 3টা সমান কত, মানে 4টা কোণের মান 360 ডিগ্রি, তাহলে আমার 100 যোগ 100, এটাও ধরলাম x, তাহলে এটাও আমার x, ঠিক আছে, তার মানে আমার 360 থেকে বাদ দাও 200 বাদ দাও, কত থাকতেছে 100, 160, এখন 160 তো এই দুইটার মান, তার মানে এর অর্ধেক কত হবে 80, তার মানে এক একটা কোণ হচ্ছে 80। পনেরো নাম্বার দেখো, চতুর্ভুজের 3টা কোণ দেওয়া আছে, অপর কোণের মান কত, পারবা না, কিভাবে করবা, 360 থেকে এই 3টা বাদ দিয়ে দিবা, যে বেঁচে থাকবে সেই হচ্ছে বাকি কোণটা। 16 নাম্বার দেখো, এ বি সি ডি একটি সামান্তরিক হলে এক্স এর মান কত। অনেক সহজ,
একটু মাথা খাটাও, দুইটা বাহু দেয়া আছে, তার মানে আমার দুইটা সামান্তরিকের পরপর দুইটা বাহু সমান হয়, ডবল ডবল। খালি এটা একটু 1 5 6 না দিয়ে 2x + 3 মিলে এইসব দিয়ে রাখছে যাতে তুমি কনফিউজড হও। তাহলে এখানে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2x + 15 দেওয়া আছে, আরেকটা বাহুর দৈর্ঘ্য আছে কত, 2x + 5, 2x + 5 দেওয়া আছে। তাইলে এটার বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটা যদি 2x + 15 হয়, এটা আমার 2x + 15 হবে। তারপর এটা যদি 2x + 5 হয়, এটা আমার 2x + 5 হবে, তাই না? তাহলে এই টোটালটা সমান কত আমি জানি, 360 ডিগ্রি। তাহলে আমি একবারে 2 দিয়ে গুণ করলাম, তাহলে দুইটা 2x + 15 আছে, তারপরে দুইটা 2x + 5 আছে, সমান কত হবে, 360 ডিগ্রি। এমনও লিখতে পারো, অথবা এটা 4x plus প্রয়োগ করতে পারো, চারটা ইচ্ছা, যেহেতু একই জিনিস দুইবার আছে বলে আমি 2 গুণ করছি। বলো, আর 8x তোমাদের plus যদি 40 হবে এখানে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4x + 15 দুগুণে 30 যোগ 2 দুগুণে 4x যোগ 5 দুগুণে 10। ওরা দুইটাই সমান সমান করে লিখে দিছে তাই। ম্যাম এখানে তো ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি দেওয়া থাকলে এটা কি বাহু ধরবো না কোণ ধরবো? এটা ডিগ্রি দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা, ডিগ্রি দিয়ে থাকলেও সমস্যা নাই, তুমি ধরো এইটাও ধরলা এটা ধরলা, আমার তো কোনো করার দরকার নাই, তাহলে আমার একই কথা হয়, এটার এটা সমান হবে, এটার এটা সমান হবে, তার মানে এটার এটা ডবল, এটা ডবল, 360 হবে। যাই করো উত্তরে কি আসবে, 40 आंसर 40 ডিগ্রি। 40 ডিগ্রি। ওই আস্তে কও। তাহলে x = 320/8, 4 8 32 40। কোন পাশে? দেখ তুই দেখ, কেন আসবে না, অত আসবে না। 19 নাম্বার দেখো, নিজেরাই করবা। 19 নাম্বার কিভাবে করবা আমাকে বলো তো একটু। ম্যাক্সের মান বের করতে দাঁড়াও, হচ্ছে তো। যে জানো না সেই দাঁড়াও, সেই বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 19 নাম্বার 4টা কোণ দেওয়া আছে, ঠিক আছে? চারটা যোগ কোণ করবো। সিডিই মানে x এর মানটা বের করতে বলছে, তাহলে এটা কিভাবে বের করবা? হ্যাঁ, চারটা যোগ করবো, যোগ করতে কিভাবে বের করবা? সেম, 4টা কোণের সমষ্টি কত? তাহলে এই 4টাকে যোগ করবা, 3x। যোগ করে 360 ডিগ্রি হ্যাঁ, x এর মান। এই 4টা যোগ করবা, যোগ করে সমান 360 ডিগ্রি হবে, তারপর যোগ বিয়োগ গুণভাগ করতে থাকবা, x এর মান 42 বাড়াবে। কয় নাম্বার? 15। কোনটা? 15 নাম্বার। 15 নাম্বারটা 3টা কোণের মান দেওয়া আছে, অপর কোণের মান বের করতে বলছে, তার মানে 360 থেকে হ্যাঁ ওই 3টা বাদ দিয়ে দিবা, তাহলে বাকি মানটা পড়ে থাকলো যেটা, সেটা অ্যান্সার। আচ্ছা, 110 আর 90 কত হয়? 200 হয়। 200 আর 60 কত হচ্ছে? 260। তাহলে 360 এর 260 বাদ দিলে কত থাকে? 100 থাকে না? 360 বাদ দিলে তোমরা তো অঙ্ক করতে ভুল করছো যোগ বিয়োগে, এখন কি আমি ক্লাস 1 2 তে নামাই দিব যোগ বিয়োগ শিখাইতে? 19 নাম্বার হোমওয়ার্ক 4টা যোগ করে সমান 360 দিবা। 3x + 35 যোগ x যোগ x + 22 যোগ 2x + 9 = 360। 4টার মান যোগ করে হ্যাঁ 4টার মান যোগ করলে 360 ডিগ্রি হয়, তারপরে যোগ বিয়োগ গুণভাগ করো। বসো বসো বসো। এই অনেক অঙ্ক আছে, আমার তো 12টা বেজে গেল।
ও একটা দুইটাও পারো না, বৃত্ত তো সেদিন কম করানো হয়েছে। আচ্ছা, এই অধ্যায়ে এরপরে আর কঠিন অঙ্ক নাই, তুমি একবারে চলে যাও হচ্ছে 26 নম্বরে। 27 নাম্বার দেখো। 320-এর 4 8 32 আর 0 আসলো, 4 ছিল ডিভাইডেড। হ্যাঁ, আমি এখন থেকে সূত্রগুলো বলে দেব, বাকি কাজগুলো তোমাদের বাসায়, ঠিক আছে? বাসায় করবা, তাইলে যাই মিলবে। আর কোশ্চেন কোনো ভুল নাই, সহজে যদি ভুল থাকে আমি সেটা বলেই দেবো যে এটা ভুল আছে বা এটা এরকম আছে। হ্যাঁ, আর তোমাদের বইয়ে তো অঙ্ক করাই আছে সব। আচ্ছা, 27 নম্বরে যাও। দেখো 27 নম্বরে চলে যাও। 27 নম্বরে ওডি এর দৈর্ঘ্য কত দেখো। এটা যদি না বুঝো আমি আর বুঝাই দিব না। এটা একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক দেওয়া আছে। এর দেখো এ বি সি ডি, এটা দুইটা কর্ণ ভাগ করলো, এই কর্ণগুলা ভাগ হয়ে পি বিন্দুতে ছেদ করছে। এখন এখান থেকে একটা ওপি লম্বা টানলাম, মানে মধ্যমা টানলাম, এটার মান দিলাম ও, ওপি মধ্যমা টানছি, দেখো এটার মান দিছি ও। এখন বলতেছে এ বি সি ডি আয়তক্ষেত্র, এ বি সি ডি আয়তক্ষেত্রে পি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তারপর হচ্ছে পি আর বি, দেখো পি আর বির মান দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে ওপি, ওপির মান দেওয়া আছে 3, তারপরে এই ওপিটা এডির উপরে একটা লম্ব। এখন ওডি মানে ও আর ডি, এইটার মান আমার বের করতে বলতেছে। তুমি দাঁড়াও তো মনি, তোমার নাম কি? হ্যাঁ, ছেলেটা কি নাম জানো? আচ্ছা শোনো শোনো, এটা তুমি একটু বলো। হ্যাঁ, এটা আমার একটা দেওয়া আছে তো দেখতেছি, এটা দুইটা কর্ণ, ঠিক আছে? এর মধ্যবিন্দু পি, এখন পি আর বির মান দেওয়া আছে আমার 4, তাহলে এখন আমি এখানে 3 দেওয়া আছে, এখন আমার ওডির মান বের করতে হবে। এখন আমি জানি যে এটা হচ্ছে একটা লম্ব, তাহলে লম্ব মানে কি? লম্ব মানে সমকোণ, এখানে একটা আমার সমকোণ তৈরি করতেছে, এটা একটা লম্ব। তার মানে আমার এখান থেকে যদি আমি এটার মান বের করতে চাই, তাহলে আমি সূত্র কি জানি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজের মান তো আমি জানি না, আবার ভূমি যায় না। এখন এই অতিভুজটাকে, এই যে 4 দেওয়া আছে, তাহলে অতিভুজটা কত হবে বলো তো? 4 হবে, কারণ কর্ণগুলা সবসময় সমান ভাগে ভাগ হয়, এটা 4 হলে এটাও 4 হবে। তাহলে আমার অতিভুজ হলো কত? 4 স্কয়ার। লম্ব কত? 3 স্কয়ার। ভূমিটা বের করতে হবে। তাহলে কত হলো? 4 4 16, 3 3 9 প্লাস এক্স স্কয়ার, তাহলে 16 মাইনাস 9 ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে 9 কত হলো? 16, 10 11 12 13 14 15 16, 7 এক্স স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল টু √7। শেষ। অঙ্কটা কঠিন, এরকম ঘেজা মাজা দেওয়া আছে, কিন্তু অ্যান্সার দেখো ছোট। আচ্ছা, এখন ওইটা থেকে তুমি বলো এডি এর মানটা বের করতে বলতেছে, এটা থেকে এখন এডি এর মানটা বের করতে বলতেছে। এখন তো আমি এইটা পাইলাম, তাহলে আমার এডি এর মান কত হবে? এইটা, হ্যাঁ, তাহলে এইটা পাইলাম আমি √7, তাহলে আমার পুরোটার মান কত হবে? অর্ধেক যদি আমার √7 হয়, তার মানে বাকি অর্ধেক কত হবে? এইটুকু √7, তাহলে দুইটা √7 না, √7 যোগ √7 মানে 2 √7। বসো, যেহেতু মধ্যমাস তাই সমান হবে। ওইটাই 28 নম্বর বলছে যে পুরাটা মানে এডি এর মান কত, তাহলে এইটুকু √7 পাইলে এইটুকু তো √7 হবে, তাহলে 2 √7 হবে। তারপরে আয়তক্ষেত্রটির, তারপর বলতেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? এ বি সমান হোয়াট হবে? এ বি
এবি সমান হট হবে। তার মানে এটা হচ্ছে তোমার এইটার আবার অর্ধেক হবে। এই যে দেখো এই লম্বটা কর্ণ যে এটার আবার অর্ধেক হবে। তার মানে এইটা সমান আমার দেওয়া ছিল কত 3, তার মানে এটা কত হবে 6। খালি চিত্রটা খেয়াল করবা, তাই দেখো আমার হাতে হাতে হয়ে যায় অঙ্ক। এটা আমি 27, 28, 29 করলাম, এটা একটা চিত্র দিয়েই। কোনটা বলো, কোনটা? দাঁড়াও, কর্ণ সবসময় সমান হবে। এই যে একটা কর্ণ, এই একটা কর্ণ, এটা যদি সাইড হয় এটাও সাইড হবে, ঠিক আছে? কর্ণ সবসময় সমান হবে। তারপরে আবার এইগুলা এখানে মাঝখানে যা ভাগ করে মধ্যবিন্দু থেকে সব সমান হয়, ডানেও যা হয় বামেও তা হয়। এটা 3 হলে এটাও 3 হবে, ঠিক আছে? এটা 4 হলে এটাও 4 হবে, এরকম। ম্যাম কি সমান হবে? হ্যাঁ, এবি ইকুয়াল টু সিডি কি সমান হবে? বোঝা যায় না গো কথা, একটু ভালো করে বলো তো। আচ্ছা 30 নাম্বার দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আছে 18 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে কোন সূত্র, এটা আমার কোনো মুখস্থ নাই, ট্রাপিজিয়ামের সূত্র আছে। দেখো ট্রাপিজিয়ামের সূত্র 96 পেজে আছে। হ্যাঁ, ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হ্যাঁ 30 নাম্বার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে তোমার হাফ গুণ উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হবে না? হ্যাঁ, তারপরে বাহুদ্বয়ের যোগফল। তার মানে হাফ গুণ উচ্চতা যদি h হয় গুণ বাহুদ্বয়ের যোগফল a প্লাস b। বাকিটা করে নাও, ওখানে হোমওয়ার্ক করে নিও। হ্যাঁ, কারণ এখন আর করানোর সময় নেই, অনেকগুলো অঙ্ক আছে, আমি করাতে আর টাইম পাবো না, বাকিগুলো তোমরা করে নিও। আমি খুলে মেন জিনিসটা দেখাই দিচ্ছি কোনটা সূত্র, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তারপরে 31 নাম্বার দেখো, বলতেছে এবিসিডি বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √2a। বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে √2a। তাহলে ওখানে সূত্র বসাবা 31 নম্বরে √2a, তার মানে √2 এর মান দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার, তার মানে 4√2 অ্যান্সার শেষ। 32 নাম্বার বলতেছে দেখো, একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় 8 আর হচ্ছে 15 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে √a² প্লাস b²। সূত্রগুলো সব আগের পেজে লেখা আছে। 31 নাম্বার এটা সূত্র, এটা হচ্ছে 31 নাম্বার সূত্র হচ্ছে √2a, ঠিক আছে? হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, আর পরেরটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র, আয়তের কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b²। এই সূত্রতে ফেলাবা। এরপরে 33 নাম্বার দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 169, এর পরিসীমা কত? হ্যাঁ, বইয়ের সূত্র আছে, বইয়ের প্রথম পেজে সব সূত্রগুলো লেখা আছে। হ্যাঁ, এই যে তোমার বইয়ের প্রথম দিকে পৃষ্ঠা আছে না, বললাম বাড়িতে পড়ে নিবা, ওখানে সূত্রগুলো সব লেখা আছে। হ্যাঁ, কারণ সূত্র তো তোমাদের নিজের মুখস্থ করতে হবে, সূত্র কিন্তু আমি তো মুখস্থ করাই দিতে পারবো না। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে দেখো আমি সূত্রগুলো বলে যাই, তোমরা লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 169, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a²।
হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে তোমার a স্কয়ার। তাহলে এখানে দেওয়া আছে a স্কয়ার সমান 169। তাহলে a সমান কত হচ্ছে? 13। 13 a সমান তোমার 13 হলো। এখন বলতেছে পরিসীমা কত? আবার জানি 4 পরিসীমা সমান হচ্ছে তোমার 4 এ। একটু আগে বললাম না পরিসীমা সমান 4 এ। তাহলে 4 গুণ 13, অ্যান্সার হবে 52। তারপর 34 নাম্বার দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দেওয়া আছে এবং পরিসীমা 60 দেওয়া আছে, এর হলে প্রস্থ কত? তাইলে আমরা জানি প্রস্থ আয়তক্ষেত্রের হচ্ছে তোমার পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 × a + b। ঠিক আছে, এটা পরিসীমা হচ্ছে 2 × a + b। চৌত্রিশ নাম্বার দেখো, বলতেছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তের পরিসীমা, আয়তের পরিসীমা হচ্ছে 2 × a + b ইকুয়াল টু কত দেয়া আছে তোমার? 60 দেয়া আছে। এখন কি বলতেছে দেখো, এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে এ ধরো দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, তার মানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x। তাহলে x + 2x × 2 ইকুয়াল টু হবে 60। তাহলে 2 আর এখানে 3x 60, তাহলে 3 দুগুণে 6x সমান 60 বা x ইকুয়াল টু 60/6। এটা 35 নাম্বারও সেম বাড়ি করবা। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে একটা x ধরলে আরেকটা ধরবা 3x ধরে এর ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 147 বর্গমিটার। তাহলে পরিসীমা কত? তাহলে পরিসীমা সমান আমি এটার মতো বের করব 2 × a + b, তার মানে একটা x ধরলে আরেকটা ধরবো আমি এটার ক্ষেত্রে 3x। ঠিক আছে, 3 গুণ আছে। আর ওখানে দেখো বলতেছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। পঁয়ত্রিশ নাম্বার পারবে না তোমরা? আগেরটার মতোই কিন্তু। পারবো। হ্যাঁ, এবার 36 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দুইটা বাহু আছে, একটা 3 একটা 4, কর্ণের দৈর্ঘ্য √a² + b² সূত্র দিবা। √a² + b² সূত্র। 37 নম্বরে বলতেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের অর্ধেক যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে আমি জানি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ধরো একটা কর্ণ ডি হলো d1 আর একটা কর্ণ d2। ঠিক আছে, কর্ণদ্বয়ের গুণফল হাফ গুণ, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এর আগের পৃষ্ঠাগুলোতে সব সূত্রগুলো লেখা আছে। হ্যাঁ, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে কর্ণর কিন্তু হাফ দেওয়া আছে, তোমরা ভুল করে ওই মানটা বসায়ও না, ডবল করে নিবা। এখানে 5 আছে, তার মানে আমার বসাতে হবে একটা 10, আরেকটা দেওয়া আছে 7, তার মানে বসাতে হবে কত? 14। এটা সবসময় ডাবল না, এরা চিটারি করে বলতেছে যে অর্ধেক, এর জন্য আমি ডাবল করে নেব। ওরা কর্ণের অর্ধেক বলে দিছে। ঠিক আছে, এই জন্য আমি ডাবল করবো। আর যদি শুধু কর্ণের মান দেওয়া থাকতো আমার ডাবল করার দরকার থাকতো না। বাড়ি করে নিও। একবার এটা করে 2 দিয়ে 14 কাটলে 7 হয়, 7 10 70। কোনটা? 43 কি আছে? 16 নাম্বার। আচ্ছা, 41 নাম্বার তো তোমরা পারবাই, গতদিন ওই যে অনুপাত দেয়া থাকলে 4টা গুণ করে বড় বাহুর এটা করবা। 42 বলছে যে 4টা সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নাই, তাহলে রম্বস হবে। 43ও পারবা।
দেখো 43 নাম্বার, 41 নাম্বার, 45 নাম্বার সব এক। 46 নাম্বারে গতদিন করাই দিছি। 46 নাম্বার গতদিন করাই দিছি। এখানে আর কোনো অঙ্ক করার নাই, সব এখন পড়াশোনার কথা। এখানে শুধু 60 নাম্বারে আছে, 61 নাম্বারে। এই হ্যাঁ আচ্ছা, এরপরে তোমরা চলে যাও হচ্ছে 61 নাম্বারে। হ্যাঁ 61 নাম্বারে দেখো একটা চিত্র, আগের মতো একটা চিত্র দেওয়া আছে। ডি সি এ বি, আমার 12টা বেজে গেছে, আমি এটা ওতে সেট করছে। এই দেখো কথা বলো না, এখানে দেওয়া আছে কত, এটা সমান 3 দেওয়া আছে আর এইটা সমান 4 দেওয়া আছে। ঠিক আছে, এখন কোন এ ও বি, এটা বের করতে বলছে। এখন এটা যদি 3 হয় এটা কত, এটা যদি 4 হয় এটা কত, 4 হবে। তাহলে আমার এই দুইটা বাড়াইলো, আমি এইটা বের করতে পারবা না? পারবো। কিভাবে বের করবা? পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবা না? লম্ব স্কয়ার সমান, তাহলে এটা লম্ব আর এটা ভূমি হলে এটা অতিভুজ হবে। তার মানে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার সমান কত হবে? 3 3 9, 4 4 16 সমান কত হচ্ছে? 25। তাহলে অতিভুজ স্কয়ার সমান এটা, তার মানে অতিভুজ কত হবে? 25 হবে। তার মানে অতিভুজ হচ্ছে 5, √25 করলে 5 আছে। তার মানে এটার মান কত বাড়ালো? আমার 5 বাড়ালো। এখন কোশ্চেন আমারে কি বলতেছে? বলতেছে এ ও বি এর ক্ষেত্রফল কত। এ ও বি এটার হচ্ছে ক্ষেত্রফল কত। তা আমি ক্ষেত্রফল সমান কি জানি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি, ভূমি কত পাইছি? এটা যদি আমার লম্ব হয়, ভূমি পেলাম আমি 4 আর উচ্চতা পেলাম আমি 3। তাহলে 3 4 12 আর হাফ কত হচ্ছে? 6 হচ্ছে। হ্যাঁ ম্যাডাম এখানে 5টা বের করা, 5 যদি বের করে তাহলে ওইখানে 6 হয়ে গেল, শেষ। এরপরে চতুর্ভুজের পরিসীমা কত বলতেছে। এই যে পরিসীমা মানে চারপাশ, তাহলে পরিসীমা সমান আমি জানতাম 4a, পরিসীমা সূত্র এটা না? তাহলে 4 গুণ a সমান কত পেলাম? 5 পেলাম না? তাহলে 4টা 5, 4 5 20। হ্যাঁ বৃত্ত করতে হবে, বৃত্ত বেশি অঙ্ক নাই। বৃত্তের অঙ্ক নাই তো, বৃত্ত আবার ফেলাই তুলে তোমার কাছে স্যার আর করতে দেবে না। স্যার বলছে যেই দিন যেই ক্লাস ওইটা কমপ্লিট করাইতে, নাই পরে আর করতে দেবে না। 35 পরে করাই দিচ্ছি। সব ক্লাসে অধ্যায় ভিত্তিক হবে। কতগুলো অধ্যায় মিলে? ধরো অনেকগুলা অধ্যায়। ঠিক আছে, কয় ঘন্টা ক্লাস হবে? ক্লাস আচ্ছা বৃত্তে আসো, দ্রুত আসো। দেখো বৃত্তে বলতেছে চিত্রে এ বি এর দৈর্ঘ্য কত। এটা নিজেরাই পারবা। দেখো বৃত্তে দেখায় আছে এ বি এর দৈর্ঘ্য কত, তার মানে ফার্স্টে এ ডি এর মান বের করতে হবে। এ ডি এর ডবল হবে এ বি। তাহলে এ ডি এর মান বের করতে গেলে এটা একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি কি পাই? অতিভুজ স্কয়ার সমান লম্ব যোগ ভূমি। তার মানে 10 স্কয়ার ইকুয়াল টু হবে 6 স্কয়ার যোগ x স্কয়ার। ওখান থেকে তুমি x এর মানটা বের করে নিবা। x এর মান যেটা হবে ওইটারই ডবল করে দিলে তোমার টোটাল এ বি এর মান বাড়ায় আসবে। তারপরে 2 নাম্বার দেখো, বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি এর মান দেওয়া আছে 3, তারপরে এ বি এর মান দেওয়া আছে তোমার 8। তার মানে ওসি যদি এডি এর উপর একটা লম্ব হয়, তার মানে এটা অর্ধেক হয়ে যাবে। 8 হইলে তোমার 4 4 ভাগ হয়ে যাবে। সিবি সমান 4 হবে, এসি সমান 4 হবে। তার মানে ও বি এর মানটা বের করতে বলছে, তার মানে অতিভুজের মান। তার মানে এইটা পেলাম 3 স্কয়ার, এটা পেলাম 4 স্কয়ার। তাহলে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার কত হচ্ছে?
25 5, তাহলে ওইটা ওবির মান হবে 5। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখো, এটা খালি চিত্র আঁকায় তোমাকে কঠিন করাইছে, মানে চারপাশে বৃত্ত দিয়ে ভরে টরে দিছে, কিন্তু আসলে আমি ত্রিভুজের ওইটা দিয়ে চলে যাচ্ছি। ম্যাম 2 নম্বরে অ্যান্সার কত হবে? 4। 2 নাম্বার 2 নাম্বারের অ্যান্সার 5 হবে তো, 4 হবে না। 5 হবে। 3 দেখো, 3 একটা চতুর্ভুজ এই বৃত্ত দেওয়া আছে, দেখো হ্যাঁ, বৃত্ত দেওয়া আছে, ও কিন্তু তো সেট করছে, এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, এখানে কিছুই না, আবার সেম। এত কঠিন ম্যাথ আসবে না। এত কঠিন না, এটা দেখো, এটা অনেক সহজ, এটা এটা শুধু 3 দেওয়া আছে, দেখো এটার মান আমার 3 দেওয়া আছে, হ্যাঁ, আর ও ই ও এফ এর মান দেওয়া আছে 4, এটা দেওয়া আছে 4, তার মানে এটা যদি 4 হয় এটাও কত 4, এটা যদি 3 হয় এটা কত 3, তার মানে এটা 4 আর 3 হলে এটা কত হবে 5 হয় সব সময়, ওই যে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, 3 স্কয়ার 4 স্কয়ার, হ্যাঁ, তাহলে এখানে 25 হয় সমান 5 হবে, ঠিক আছে, তাহলে এটা 5 হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে আমার সেম, এটা 3 হলে এটা আমার 3, একই কথা। তাহলে এখানে আমার বের করতে বলতেছে ও ও এর মান কত, ও এর তো আমি পেয়ে গেছি 5। তারপর 5 নাম্বারের ক্ষেত্রে চিত্রে এগুলো দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? 3 নাম্বার আর একবার বলেন, বুঝায় দেন, বুঝি নাই। 3 নাম্বার, 3 নাম্বারে আমি কোনো অঙ্কই করি নাই, 3 নাম্বারে যা ওরা বলে দিছে আমি খালি তাই লিখছি, ওরা বলে দিছে এইটা শুধু 3 দেওয়া আছে আর এইটা সাইড দেওয়া আছে, ঠিক আছে, ওরা শুধু এই দুইটা মান দেওয়া আছে, আমি এখন বৃত্তের মধ্যে জানি অর্ধেক করে সব সময়, ঠিক আছে, এরা সব সময় অর্ধেক করবে, যে একে কোনো কেন্দ্র থেকে ই টানলে, তাহলে এইটা যদি 3 হয় আমার এইটাও 3 হবে, তারপরে এইটা সাইড দেওয়া আছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কোনটা এ বি, হ্যাঁ হ্যাঁ এ বি, চিত্রই তো দেখতে পাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ চিত্রই তো দেওয়া আছে যে, আর হচ্ছে সবচেয়ে বড় কথা জ্যার উপরে এগুলো, জ্যা কাকে বলে ব্যাসার্ধ কাকে বলে এটা জানো? কেন্দ্র থেকে কোন বৃত্তের উপর যা রেখা টানা হয় তাগুলোকে ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে, আর কেন্দ্র থেকে ফুল ভাগ করলে এটাকে বলা হয় ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর ব্যাস বাদে যেগুলা কেন্দ্র বাদে যায় সেগুলোকে বলা হয় জ্যা। হ্যাঁ, ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, তার মানে এগুলো তো সব এক একটা জ্যা, ঠিক আছে, বৃত্তের এক মাথা থেকে আরেক মাথা স্পর্শ করলে তাদেরকে বলা হয় জ্যা, শুধুমাত্র যেই জ্যাটা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যায় তাকে আমরা ব্যাস বলি, এই কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যায় এটা হচ্ছে সবথেকে বড় জ্যা হয়। আচ্ছা 6 নাম্বার বলতেছে কোন এসিবি এর মান কত? এসিবি, আচ্ছা এখানে আমি করার কিছু নাই, দেখো এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মানে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তার মানে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 0 0 আছে, তার মানে লম্বা, তার মানে কেন্দ্রস্থ কোণ কত আছে এখানে 180 ডিগ্রি না, লম্বা দাগ মানে 180 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। আচ্ছা কোনটা বোঝো নাই? ম্যাম 7 নাম্বারটা একটু বলেন। এটা এ বি এর এটা বাদ দাও, হ্যাঁ এটা হচ্ছে তোমার আরো কিছু জিনিস লেখার কথা ছিল এখানে লেখা নাই, তোমরা যদি করতে পারো একটু করে আমাকে দেখায় ওইটা, হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার দিয়ে কেমনে বের করব এটা? তোমরা যদি 7 নাম্বার করতে পারো আমাকে একটু বইলো।
ওইটাই তো বললাম 7 নাম্বার করতে পারলে একটু করো, এটা বুঝতেছি না আরো কিছু দেয়া থাকতে, বের করতে হলে আরো কিছু হয়তো থাকবে, কিন্তু এখানে ওইভাবে দেওয়া নাই। সি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তো কোন এর মান কত হবে? এখানে তো আমি ধরো সি 90 ডিগ্রি হলে আমি অতিভুজ আর ই পাইলাম, আমার তার একটা কোনো একটা মান লাগতেছে বের করতে হইলে, সেটা তো নাই। আচ্ছা, আর এগুলো সব পড়া অঙ্ক, পড়া অঙ্ক। যদি সি 90 ডিগ্রি হয় তাহলে সি এর মান দেওয়া আছে তাহলে যদি 16 নাম্বারটা হবে 16 নাম্বারটা দেখো। হ্যাঁ 7 নাম্বারে যদি 10 এর সূত্র কত? 10 এর সূত্র তে লম্ব বাই ভূমি লাগবে। তো এর লম্বটা আছে 1 সেন্টিমিটার, তাহলে ভূমিটা আছে লম্ব 10 90 ডিগ্রি মান কত হচ্ছে? 10 90 ডিগ্রি মান অসাঙ্গিত না কি জানটাকে, টানে তো শুধু 30 ডিগ্রি আর 60 ডিগ্রিতে কাজ করি, বাকিগুলো সব উল্টাপাল্টা হয়ে যায়। এটা বাদ দাও, এটা বাদ দাও। 15 নাম্বার 16 নাম্বারে দেখো, জিরো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি এর জ্যায়ের উপর একটা লম্ব, এডি সমান 2 সেন্টিমিটার হলে এবি কত? সহজ। দেখো দেখো বোঝো, বলতেছে এটা জিরো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা একটা এবি, এটাকে কি বলে? জ্যা বলবো। 4 হবে আর কি এটা। হ্যাঁ, তার মানে ওডি, ওডি একটা লম্ব। এখন বলতেছে এইটার হচ্ছে 2 সেন্টিমিটার, এইটু যদি 2, তাহলে লম্ব সবসময় জ্যাকে 2 ভাগে ভাগ করে, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব সবসময় জ্যাকে 2 ভাগে ভাগ করবে। তাহলে এইটা যদি 2 হয়, এটা কত হবে? 2 হবে, তার মানে এবির দৈর্ঘ্য কত? শেষ। তারপরে 19 নাম্বার। আচ্ছা 19 নাম্বার বলতেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, একবার ঘোরা মানে 360 ডিগ্রি পথ অতিক্রম করে। গাড়ির চাকা মানে একটা গোল না, তাহলে এটার দৈর্ঘ্য কত? 360 ডিগ্রি। আমরা জানি বৃত্তের ফুল এটার হচ্ছে 360 ডিগ্রি। তার মানে একটা গাড়ির চাকা প্রতি মিনিটে, 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে প্রতি মিনিটে হচ্ছে তোমার 90 বার ঘুরতেছে, তার মানে তোমার কতবার ঘুরবে? 90 গুণ 360 বার, ঠিক আছে? তার মানে 60 সেকেন্ডে ঘুরতেছে কয়বার? 90 গুণ 360 ডিগ্রি। তার মানে 1 সেকেন্ডে কত ঘুরতেছে? কম ঘুরবে। ভাগ শূন্য শূন্য কাটলো, 636, তাই না? তাহলে 6 নং 54, আর একটা শূন্য বসে গেল, 540। আচ্ছা শোনো, দুইটা সূত্র লিখে নাও, এখানে দুইটা সূত্রের অঙ্ক দেয়া নাই, লিখে নাও। যদি বৃত্তের ব্যাসার্ধ 8 দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার হয়। যদি এটা একটা বৃত্ত দেওয়া আছে, এর ব্যাসার্ধ আর সমান ধরো 2 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। ইকুয়াল টু পাই আর স্কয়ার, মানে ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর পরিধি হবে 2 পাই আর। অনেক সময় এই অঙ্ক আসতে পারে, 2 পাই আর। পায়ের মান তো জানোই কত? 3.1416। অনেক সময় এই অঙ্কটা সূত্র আসতে পারে, যেমন দেখা গেল যে বৃত্তের একটা ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার, ওর ক্ষেত্রফল বা পরিধি বের করো। পরিধি কত ম্যাডাম? 2 স্কয়ার। হ্যাঁ, পরিধি হচ্ছে 2 পাই আর। পরিধি 2 পাই আর, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, আর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। কয় নাম্বার? 35 নাম্বার। আচ্ছা এখানে বলতেছে দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 3x। হ্যাঁ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 147। তাহলে তুমি আগে, আমরা জানি ক্ষেত্রফল সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গায় তুমি x ধরবা আর প্রস্থের জায়গায় 3x ধরবা, তাহলে 3x আর x এ কত হয়? 3x স্কয়ার হয়, ঠিক আছে? হ্যাঁ এই শোনো, 35 নাম্বার, 101 পেজের 35 নাম্বার অনেকেই করতে যায় পারেনি, আমি একবার ফট করে দ্রুত দেখাই দিচ্ছি, লিখে নাও।
যার দরকার নাই সে নিও না, যার দরকার আছে সে নাও। ম্যাম দেখা যায় না। দেখা যায় না। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 3 গুণ কাইছে, তাহলে একটা 3x হলে আরেকটা হবে x, তাহলে 3 কে 3x স্কয়ার। এখন প্রশ্ন মতে ক্ষেত্রফল দেওয়া আছে কত আমার 147, তার মানে 147 ভাগ 3 সমান কত হচ্ছে তোমার 49। তাহলে x সমান হবে তোমার 7 7 49, 7 x এর মান 7 হয়ে গেল। এখন বলতেছে পরিসীমা কত। আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 into a plus b। হ্যাঁ, পরিসীমা সমান 2 into a plus b, তাহলে 2 into তোমার a দেওয়া আছে কত 3x, ধরেছে না একটা 3x আর একটা x। পঁয়ত্রিশ নাম্বার, তাহলে 3 7 21 যোগ 7 কত হচ্ছে 28, 28 তাহলে 28 দুগুণে 56 56। হ্যাঁ স্যার একদম কি হবে নাকি? কি কি জানি। আচ্ছা ঠিক আছে আমি গেলাম, তোমরা করো এখন তোমাদের পরীক্ষা দেখা যাচ্ছে, আমার আরেকটা ক্লাস আছে বুঝছো। ওকে ভালো থেকো। এটা বন্ধ করি নাই।